আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন। আমরা আছি বিশ্ববিদ্যালয় ভর্তি প্রোগ্রাম পড়ো প্ল্যাটফর্ম থেকে। আজকের একটি চমৎকার বাংলা ক্লাস আপনাদের জন্য আয়োজন করা হয়েছে। আশা করি এই ক্লাসটায় যারাই যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হবেন খুবই চমৎকারভাবে বাংলা ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ টপিক ধ্বনিতত্ত্ব নিয়ে উপকৃত হবেন বলে বিশ্বাস রাখছি। অনেকেই ইতোমধ্যে আমাদেরকে সালাম দিয়েছেন এবং প্রায় 2 শতাধিক শিক্ষার্থী বন্ধু আমাদের সাথে যুক্ত হয়ে গিয়েছেন। আমরা একটু দেখব। হ্যাঁ, আব্দুর রব একটু জিজ্ঞেস করেছেন যে এটা কোনো কথা? আচ্ছা, এটা কথা না তো কি, একটু বলবেন আমাকে। আমরা দেখতে পাচ্ছি নীল অপরাজিতা আমাদের সাথে যুক্ত হয়েছেন আব্দুর রব। আচ্ছা, একজন বলেছে হংকং থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। ইসরাত জাহান হাবিবা যুক্ত হয়েছেন আমাদের সাথে। অনেককে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমরা একটু অনুরোধ করব সেটা হচ্ছে আপনি কোন জায়গা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সেটা বলবেন। আর যেহেতু বাংলাদেশের সারা বাংলাদেশ জুড়েই একটি বৃষ্টির মৌসুম বা বৃষ্টি মুখর পরিবেশ বিরাজ করছে, আপনার জেলায় বা আপনি যেখানে আছেন সেখানে বৃষ্টি হচ্ছে কিনা একটাও জানাতে ভুলবেন না। আমরা ধ্বনিতত্ত্বের আলোচনা করব। আচ্ছা, কক্সবাজার থেকে একজন যুক্ত আছেন, বলছে আচ্ছা আচ্ছা আয়শা পড়ছি। সোহাগ ভাইয়া একজন বলেছে গুড, থ্যাংক ইউ ভাইয়া। আপনারা যেহেতু এসে পড়েছেন আমরাও শুরু করে দেব ইনশাআল্লাহ। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, গুড, চমৎকার। আপনি একটা কাজ করবেন, সেটা হচ্ছে ফ্রেন্ডদেরকে মেনশন করবেন এবং ক্লাসটা শেয়ার করবেন। ঠিক আছে, ফ্রেন্ডদেরকে মেনশন করবেন এবং ক্লাসটা শেয়ার করবেন। সিলেট থেকে যুক্ত হয়েছেন, দিনাজপুর থেকে যুক্ত হচ্ছেন, অনেকে এত যুক্ত হয়েছেন। প্রায় 3 শতাধিক শিক্ষার্থী ইতোমধ্যে আমাদের সাথে যুক্ত হয়ে গিয়েছেন। আরও যারা যুক্ত হচ্ছেন তারা একটু দ্রুত যুক্ত হবেন। এবং যে সমস্ত বন্ধুরা এখনও আমাদের সাথে যুক্ত হননি তাদের কাছে একটা প্রশ্ন থাকে আমার। দেখেন, আমি যদি আপনাকে প্রথমে বলেন তো ভাই, এই যে শব্দটা আছে ধ্বনি, আপনি একটু বলুন তো ভাই ধ্বনি কি? দেখি কে বলতে পারেন ধ্বনি কি। আমরা পড়াশোনা মোটামুটি শুরু করে দিয়েছি বলা যায়। ধ্বনি কি? আমরা আধা ঘন্টা আলোচনা করব টপিকটা নিয়ে এবং আধা ঘন্টা প্রশ্ন সলভ করবো ইনশাআল্লাহ। বগুড়া থেকে টুডে ইজ রেইনি ডে ইন বগুড়া একজন বলেছেন, গুড, থ্যাংক ইউ ভাইয়া। ভাবছি আচ্ছা একজন বলছে ভাইয়া ভাবছি গালিব ভাই। আচ্ছা, গালিব ভাই বস টিচার, আমি বাংলা শিক্ষক হিসেবে এখন আছি, তবে আমি দেখতে গালিব ভাইয়ের মতো কিনা আই ডোন্ট নো। আচ্ছা, আমাদের ক্লাসটা অলরেডি 4 শতাধিক শিক্ষার্থী দেখছেন। ভাইয়া পানির ভিতরেও, আচ্ছা পানির ভিতরে আছি, থ্যাংক ইউ, কোনো সমস্যা নেই। বা মাছে ভাতে বাঙালি হওয়ার জন্য তো পানি লাগবে, তাই না? পানি ছাড়া মাছ কোথায় হবে, স্বাভাবিক একটা বিষয়। তবে বন্যা পরিস্থিতি খুবই খারাপ ছিল দেশে, এখন আশা করি সব জায়গায় একটু উন্নতি হচ্ছে। ধ্বনি কি এটা প্রশ্ন করেছিলাম। ধ্বনি। আচ্ছা, ধ্বনি মানে আওয়াজ। এটা হচ্ছে শ্রেয়া ঘোষ আনসার করেছে, চমৎকার প্রশ্ন উত্তর করেছে। ধ্বনি মানে কি? আওয়াজ। তার মানে হচ্ছে মানুষের মুখ নিঃসৃত আওয়াজ যার কোনো অর্থ নেই, সেটা ধ্বনি। ধ্বনি যদি অর্থ প্রকাশ করে ফেলে, মাথায় রাখতে হবে, ধ্বনি যদি অর্থ প্রকাশ করে ফেলে তবে তখন তাকে কিন্তু আমরা ধ্বনি বলবো না, তখন সেটা শব্দ হয়ে যাবে। কথাটা একটু ভালো করে বুঝতে হবে। ধ্বনি যদি অর্থ প্রকাশ করে ফেলে তখন তাকে আমরা কি বলবো? শব্দ বলবো। কথাটা ক্লিয়ার করার জন্য আমরা আরেকটু আলোচনা করে নিই। মানুষের মুখনিসৃত আওয়াজ, আমি বললাম অ, বলুন তো এই যে অ যে আছে, এই অ কি আপনি দেখতে পেয়েছেন না শুনতে পেয়েছেন? প্রশ্নের আনসার করবেন। অ আপনি দেখতে পেয়েছেন না শুনতে পেয়েছেন? সবাই শুনতে পেয়েছেন, কেউ তো দেখতে পান নাই। তার মানে হচ্ছে বাকযন্ত্রের যে আওয়াজ আমরা শুনি, দেখি না, সেটা কি? ধ্বনি। সহজ কথা বুঝাতে পারছি? আপনারা করেন কি, হুট করে কিছু জিজ্ঞেস করলে বই থেকে সংজ্ঞা মেরে দেন। সংজ্ঞা মারার কোনো দরকার নেই। আপনি দেখবেন এটা বাস্তব জীবনের অ্যাপ্লাইটা কি। বাকযন্ত্রের যে আওয়াজ আমরা শুনি কিন্তু দেখি না, সেটাকে বলা হয় কি? ধ্বনি। আচ্ছা, গুড, থ্যাংক ইউ। হ্যাঁ, বর্ণের উচ্চারিত রূপ, বর্ণের উচ্চারিত রূপ। সাদিয়া বিনতে আমির এক চমৎকার প্রশ্ন করেছে, বর্ণের উচ্চারিত রূপ কি? ধ্বনি। তার মানে ও বোঝাতে চাচ্ছে বর্ণ থেকে ধ্বনি আসছে না। এই জন্য এভাবে না বলে আপনি সবসময় বলবেন মানুষের মুখনিসৃত আওয়াজ যার কোনো অর্থ নেই, সেটাকে আমরা কি বলবো? ধ্বনি বলবো। ঠিক আছে, একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে অবশ্যই ফ্রেন্ডদেরকে মেনশন করতে হবে। ঠিক আছে, বাকযন্ত্রের যে আওয়াজ আমরা শুনি কিন্তু দেখি না, তাকে ধ্বনি বলে। জান্নাত শিকদার আনসার করেছে, ক্লাস শুরু হইলে কারেন্ট চইলা যায়, সুমা বলেছে। তাহলে টেনশন করবেন না, আমরা ক্লাস একটু দেরি করে শুরু করবো এখন থেকে, যেন আপনাদের বাসায় আর কারেন্ট না যায়। হ্যাঁ, আচ্ছা, আপনি মানে ওবায়দুল কাদেরের আত্মীয় স্বজন। দেখবেন এই যে ধ্বনি যে আছে না, ধ্বনি যখন আমরা দেখব
কখন দেখবো ধ্বনিটা একটু কে বলতে পারেন? ইন্টেলিজেন্ট কে আছে এখানে, বুদ্ধিমান বা বুদ্ধিমতী কে আছে, একটু আনসার করবেন। ধ্বনিটা আমরা কখন দেখতে পাবো? যখন বলবো নাকি যখন লিখবো? অবশ্যই যখন আমি লিখবো। আমি একসময় বলেছিলাম অ, আর এখন এটা আমি লিখেছি। এখন বলেন তো অটা আপনি দেখতে পাচ্ছেন কিনা? তার মানে ধ্বনি দেখা গিয়েছে, আর ধ্বনি দেখা গেলে সেটাকে আমরা কি বলি বলুন তো? বর্ণ। কি বলি? বর্ণ। আশা করি এই বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করতে পেরেছি। আচ্ছা, চমৎকার বিষয়টা। তাহলে ধ্বনির একটু খেয়াল করবেন, দুটো জিনিস পড়েছি। মানুষের মুখনিসৃত আওয়াজকে কি বলা হয়? ধ্বনি। এবং ধ্বনির অর্থ থাকে না। ধ্বনি কেবল শোনা যায় কিন্তু দেখা যায় না। আমি কথা কি বুঝতে পারছি? কয়েকটা তথ্য বলেছি। এবং আরেকটা বলছি, ধ্বনি যখন দেখা যাবে তখন সেটা কি হয়ে যাবে? বর্ণ। সেটা কি হয়ে যাবে? বর্ণ। কথা কি ক্লিয়ার? আচ্ছা, একটু খেয়াল করতে হবে। ধ্বনি যখন দেখা যাবে তখন সেটাকে বলা হয় কি? বর্ণ। পারা যাবে বিষয়টা? আচ্ছা আচ্ছা, ক্লিয়ার। এবার আমরা বর্ণমালায় চলে আসি। আমরা একবার একটু দেখব বাংলা বর্ণমালা যে আছে, এই বর্ণমালা নিয়ে আমরা একটু আলোচনা করব। বাংলা বর্ণমালাকে আমরা সাধারণত, বাংলা বর্ণমালাটাকে আমরা দুই ভাগে ভাগ করছি। এর মধ্যে একটার নাম দিয়েছি আমরা স্বরধ্বনি বা স্বরবর্ণ। আপনি দুটাই লিখতে পারেন, আমি শুধু স্বর লিখলাম, কারণ হচ্ছে কথার একটা তারতম্য ঠিক রাখার জন্য এটা দরকার হচ্ছে। এরপর হচ্ছে ব্যঞ্জন। তাহলে স্বরধ্বনি বা স্বরবর্ণ আমরা কাকে বলি এটা নিয়ে আমরা প্রথমে জানবো। এরপরে ব্যঞ্জন ধ্বনি এবং ব্যঞ্জন বর্ণ কাকে বলে এটা নিয়েও আমরা জানার চেষ্টা করব। যে সকল বাকযন্ত্র উচ্চারিত ধ্বনির সাথে কোনো স্বরধ্বনি যুক্ত নাই সেটাকে বলা হয় কি? স্বরধ্বনি। অতিরিক্ত স্বরধ্বনি যুক্ত নেই সেটাকে বলা হয় স্বরধ্বনি। আর যে সকল ধ্বনিগুলো উচ্চারণের সময় বাকযন্ত্রের কোথাও সাহায্যপ্রাপ্ত, কোথাও বাধাপ্রাপ্ত হয় না, সেটাকেও আমরা স্বরধ্বনি বলি। কথা বুঝতে হবে, বাকযন্ত্রের কোথাও বাধাপ্রাপ্ত হয় না এর মানে এটা উচ্চারণের সময় আমাদের জিহ্বা, তালু, আলজিভ, তারপর হচ্ছে দাঁত, নাক, এগুলোর কোথায় বাধাপ্রাপ্ত হয় না। আপনি একটু বলে দেখতে পারেন, আপনি বলেন অ, দেখবেন তো এভাবে যে আমি অ বললাম, এই অ বলার সময় আমার কণ্ঠনালী থেকে বাতাসটা বের হওয়ার সময় জিহ্বা, তালু কোনো নড়াচড়া করছে? করে নেই। পার্থক্যটা বোঝার জন্য দুইটা একসাথে বলতে হবে। আপনারা আমার সাথে বলবেন এবং জোরে বলবেন, এত জোরে বলবেন যেন আম্মু পাশ থেকে চিল্লায় ওঠে যে চিল্লাস কেন। কথা ক্লিয়ার? সবাই কি রেডি? সবাই কি রেডি? কি বলছি কথাটা মনে থাকবে? আম্মু যেন পাশ থেকে চিল্লায় ওঠে, আম্মু, আব্বু, রুমমেট, ব্যাচমেট যারা আছে, আচ্ছা, তারা যেন চিল্লায় ওঠে যে চিল্লাইতেছিস কে, থাম। ঠিক আছে, কথা কি ক্লিয়ার? এবার শোনেন, সবাই আমার সাথে দুইটা উচ্চারণ করবেন। আগে আপনি দেখেন অ, জোরে বলেন অ। অ বললে কি বাকযন্ত্রের কোথাও নড়াচড়া করছে ভিতরে? আবার আপনি বলে দেখেন ট, অ, ট, অ, ট। এবার কথা বুঝতে পেরেছেন? আপনি যখন কিন্তু ট বলবেন তখন কিন্তু আপনার বাকযন্ত্রের যে ভেতরের অংশটা আছে না, সেটা কিন্তু অবশ্যই বাধাপ্রাপ্ত হয়েছে। আর যখনই বাধাপ্রাপ্ত হবে, ঠিক আছে, আচ্ছা আচ্ছা, কি বল, পাশের বাড়ির আন্টি সহ চিল্লাচ্ছে যে তুই চিল্লাইতেছিস কে। গুড, থ্যাংক ইউ। এটাই হওয়া উচিত, তাই না? হ্যাঁ, ট একজন টেনে লিখে দিয়েছে। আচ্ছা, অ আর ট, সবাই কথা কি ক্লিয়ার? এর মধ্যে কোনটায় বাধাপ্রাপ্ত হয়েছে? ট বলার সময় বাধাপ্রাপ্ত হয়, তাহলে ট ব্যঞ্জন ধ্বনি। অ বলার সময় কোথাও বাধাপ্রাপ্ত হয় না বা আর কোনো স্থানের ইউজ হয় না, তাই এটাকে আমরা কি বলবো? স্বরধ্বনি। আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি। একজন আমাকে জানাবেন যে পুরোপুরি ক্লিয়ার হতে পারছেন কিনা, ইয়েস অর নো। স্বর এবং ব্যঞ্জনের মধ্যে পার্থক্যটা কি এটা বুঝতে পারছেন কিনা জানাবেন, ইয়েস নো। আমরা এরপরে স্বরধ্বনির আলোচনা শুরু করে দেব, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। একজন বলেছেন ইয়েস, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, গুড গুড। হ্যাঁ, আপনার আলহামদুলিল্লাহও লিখতে পারেন, এটাই সবচেয়ে ভালো, আলহামদুলিল্লাহ লিখতে পারেন। আর যারা অমুসলিম ভাইরা আছেন তারা ইয়েস লিখলেও হবে, ঠিক আছে? আচ্ছা, আলহামদুলিল্লাহ লিখলে আল্লাহর একটা বরকতও থাকে এর মধ্যে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ লিখবেন, এটা চমৎকার। অনেকে আলহামদুলিল্লাহ লিখতেছেন, আমি ইয়েস লিখতে বলেছি। আচ্ছা, আমি ইয়েস লিখতে বললো, আপনি চাইলে আলহামদুলিল্লাহ লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। আমরা স্বরধ্বনি আলোচনা করব। স্বরধ্বনিকে আমরা প্রথমত দুই ভাগে ভাগ করছি। স্বরকে, কাকে বলুন তো? স্বরকে দুই ভাগে ভাগ করছি। এর একটার নাম হচ্ছে মৌলিক স্বরধ্বনি। কি স্বরধ্বনি বলুন তো?
মৌলিক স্বরধ্বনি আর আরেকটার নাম হচ্ছে যৌগিক স্বরধ্বনি। এই কথাটা কি একটু ভালো করে বুঝছেন কিনা আমাকে জানাবেন। এটা বোঝার জন্য আপনার কোনো টেনশন নাই, আমি আপনাকে বলে দিচ্ছি। বলুন তো এইটা আমি কি লিখছি? ওই। কি লিখছি? ওই। তাই তো অটো পাইছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, খুব চমৎকার বলছে। না, আপনি অটো পাস পান নাই, আপনার তো মনে হয় সাবজেক্ট ম্যাপিং হবে মেবি, সুতরাং আপনি অটো পান নাই। আপনাদেরকে অটো পাস বললে ভুল বলা হবে, ঠিক আছে? আর নিজেকে ছোট করতে নেই, নিজেকে বড় করে দেখতে হয়। গভর্নমেন্ট সিদ্ধান্ত নিয়েছে, তবে যেই সমস্ত ছেলেপেলেরা আন্দোলন করেছে পরীক্ষা না দেওয়ার জন্য, ওইগুলো হচ্ছে বলদ, নিঃসন্দেহে। এটা নিয়ে টেনশন করার দরকার নেই। তাহলে আমরা বললাম হচ্ছে ওই, এই যে ওই ধ্বনিটা যে আছে, এটা উচ্চারণ করার সময় আসলে আলটিমেটলি আমরা এরকম উচ্চারণ করি, অ রস্য ই, ওই। এখন আপনি আমাকে বলুন তো ভাইয়া, দুটাকে যুক্ত করলে এখানে যে ধ্বনিটা আছে, এই ধ্বনিটা আমি কি পাই? আমি উচ্চারণ করি, আপনার বুঝতে সুবিধা হবে। এখানে আছে হচ্ছে ওই, এখানে কি আছে? ওই। তাহলে এখানেও ওই আছে, এখানেও ওই আছে। আলটিমেটলি কথা কি দাঁড়ালো? যে এই ওই ধ্বনিটা উচ্চারণ করার সময় আমরা প্রকৃতপক্ষে দুইটা স্বরধ্বনিকে একসাথে যোগ করে উচ্চারণ করি, একসাথে যোগ করে উচ্চারণ। ওই, এর মধ্যে অ আছে, ইও আছে। ওই, ওই। আপনি একটু করে দেখেন, ওই। তাহলে এই ওই আর এই ওই উচ্চারণ এক। এর মানে হচ্ছে এই ওই ধ্বনিটার মধ্যে কয়টা স্বরধ্বনি আছে? দুইটা। আর দুইটা স্বরধ্বনি যখন একসাথে যোগ হয়ে উচ্চারিত হবে, তখন তাকে আমরা কি বলবো? যৌগিক। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তাহলে আমরা আশা করি যৌগিক স্বরধ্বনি যেটা আছে এটা বুঝতে পেরেছি। এরকম আরও একটা আছে, আমরা দেখে নিই। এটা হচ্ছে ও। ওকে বিশ্লেষণ করলে আমরা পাই কি? অ যোগ রস্য উ সমান সমান হচ্ছে এই যে এটা ও, তাই না? এখন আপনি একটু খেয়াল করুন তো, এখানে কি আছে? ও। আর এখানে কি আছে? ও। তাহলে দুটা স্বরধ্বনি কি একই কিনা? ও। এই দুটো মিলে যা হচ্ছে এখানে ও, একই ধরনের ধ্বনি হচ্ছে। কথা কি ক্লিয়ার? আম্মু বলে কাকে ওই ও। আচ্ছা, কাকে ও বলিস? আচ্ছা, ঠিক আছে। আম্মুরা তো একটু কনসার্ন থাকবে আমাদের ব্যাপারে, তাই না? আম্মুদের কাজই তো আমাদের ব্যাপারে কনসার্ন থাকা। অনেকের তো আম্মুকেও প্যারা লাগে। যাদের আম্মুকে প্যারা লাগে, এদের মতো নিকৃষ্ট শয়তান দুনিয়াতে আর নাই, এটা মাথায় রাখবেন। আম্মু কখনো প্যারার জিনিস না, ঠিক আছে? আম্মুদের জন্য অনেক সালাম, সালাম, ভালোবাসা, তাদের জন্য অনেক শ্রদ্ধা। মারাই জীবন, ঠিক আছে? তাহলে একটু খেয়াল করবেন। তাহলে মৌলিক স্বরধ্বনি কি? যার মধ্যে এরকম দুইটা করে স্বরধ্বনি নাই, একটা করে স্বরধ্বনি আছে, ঠিক আছে? কথা কি ক্লিয়ার? কথা বুঝতে পেরেছেন? যার মধ্যে কয়টা স্বরধ্বনি আছে? একটা স্বরধ্বনি আছে, সেটাকে আমরা কি বলবো? মৌলিক স্বরধ্বনি বলবো। যেমন দেখেন, আছে কি? অ, তারপরে কি আছে? ই, এরপর আছে উ, এরপর আছে কি? এ, এরপর আছে ও, ঠিক আছে? আরও একটা আছে, আছে হচ্ছে আ। দেখেন, আমরা এগুলোর আলোচনা করব। আ, আরেকটা স্বরধ্বনি কি আছে? আ। আর আরেকটা আছে হচ্ছে এ। সবাই কথা কি বুঝতে পেরেছেন? এবার আপনারা বলেন তো মৌলিক স্বরধ্বনি কয়টা? আমি আপনাদেরকে বলবো না, আপনারা দেখে বলেন। অনেক দিন পর আসলাম, MS রিয়া বলেছেন। কেন অনেকদিন পরে এসেছেন? মা হলো ভালোবাসার ভান্ডার। চমৎকার কথা বলছে। সবসময় আপনার পুরো ক্লাস করি, এত সুন্দর করে উপস্থাপন করেন। আপনাদের মাজহারুল ইসলাম স্যার, যিনি আমাদের এখানে কোর্স কোঅর্ডিনেটর, সে কমেন্টটা করেছে, ভালো লাগলো বিষয়টা। আচ্ছা, আপনি একটু বিষয়টা খেয়াল করবেন। আমরা যা বলছিলাম, অ, ই, উ, এ, ও, আ এবং এ, কয়টা স্বরধ্বনি হলো বলুন তো? আনসার করেন আপনারা। স্যার, আপনার পরিচয় লাগছে কেন? আচ্ছা আচ্ছা স্যার, আপনার ঠিক আছে। আমার পরিচয় হচ্ছে আমি আহমেদ সোহাগ। আমার পরিচয় মেবি আপনারা অনেকে জানেন এবং আপনাদের পোস্টেও জানানো হয়েছে, আহমেদ সোহাগ, এটাই আমার পরিচয়। আর আমি হচ্ছে বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিংয়ে মোটামুটি অনেক দিন ধরে পড়াচ্ছি, সেই অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে আছি। আশা করি ইনশাল্লাহ আপনাদের একটা চমৎকার উপকার করতে পারবো এবং বিশ্ববিদ্যালয়ের দ্বারগোড়ায় আপনাদেরকে পৌঁছানোর জন্য বাংলা সংক্রান্ত আপনাদের যে সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলো সমাধান করার জন্য আমি সচেষ্ট থাকবো ইনশাআল্লাহ, ওয়াদা করলাম। আচ্ছা, 7টি, গুড, থ্যাংক ইউ। এবার আমাকে প্রশ্ন করতে হবে, আপনারা প্রশ্ন করবেন, পড়াবো আমি, কিন্তু উত্তর দিবেন আপনারা খালি, ঠিক আছে? আপনারা সব পারেন। এবার বলুন তো ভাই, এই যে 6টা স্বরধ্বনি যে আছে, মৌলিক স্বরধ্বনি, এই 6টা মৌলিক স্বরধ্বনির কি আপনি লিখিত রূপ দেখছেন কিনা? লিখিত রূপ দেখছেন? দেখছেন। কিন্তু এই যে এ আছে, এই এর কি আপনি লিখিত রূপ আগে কখনো দেখছেন? না, এটা লিখিত রূপ নাই। তাহলে লিখিত রূপ কয়টা আছে? 6টার।
তারপরে মৌলিক স্বরবর্ণ কয়টি, কথাটা বুঝেন, মৌলিক স্বরবর্ণ কয়টি, 6টি, কিন্তু মৌলিক স্বরধ্বনি কয়টি, 7টি। এই যে এর লিখিত রূপ নাই। এবার আপনি বলুন, কোনো ধ্বনির লিখিত রূপ না থাকলে সেটা কি বর্ণ থাকে? না। লিখিত রূপ নাই মানে এর বর্ণ নেই। আমার কথা একটু ভালো করে বুঝবেন। তার মানে হচ্ছে, আচ্ছা একজন বলছে আপনার ক্লাসগুলো অনেক স্পষ্ট। আচ্ছা কোন ইউনিভার্সিটিতে পড়েন ভাইয়া? ইউনিভার্সিটি তো বাংলাদেশে বলা যায়, আচ্ছা থাক ওইভাবে বলবো না, ঢাকা ইউনিভার্সিটি। হ্যাঁ অবশ্যই দেখা হবে ইনশাল্লাহ। তোমরাও যখন আমাদের হাত ধরে প্ল্যাটফর্মের হাত ধরে বিশ্ববিদ্যালয়ে চলে আসবে তখন দেখা হবে ইনশাল্লাহ। 1 মিনিট কাজ করবো ইনশাল্লাহ, 1 মিনিট একটু কাজ করবো। সেটা হচ্ছে 1 মিনিট আর কোনো পড়াশোনা করব না, এখানেই রাখবো এটা, ঠিক আছে? এ বয়সে এসে শিখছি, আহা এ বয়সে জাহিদুল ইসলাম আবিদ আরও বুড়ো হয়ে যাবেন যখন অনার্স মাস্টার্স শেষ হবে, বিসিএসের জন্য পরীক্ষা দিবেন, সেই সময় এসে আমি আপনাদেরকে ইনশাআল্লাহ ই উই পড়াবো। এখানে যে কত জ্ঞান লুকায়িত আছে এটাকে আপনি চিন্তাও করতে পারেন না, ঠিক আছে? তুমি পচা পটল এনেছো গোপালে, আচ্ছা আচ্ছা। একজন বলছে তুমি পচা পটল, এরূপ বললাম। একজন বলছে ভাইয়া আমি এরূপ বললাম, তুমি পচা পটল এনেছো, ঠিক আছে? এই যে এটা যে আছে না, এখানে এর সাথে একটা চন্দ্রবিন্দুও কিন্তু আছে। এখানে শুধু নাই, এর সাথে একটা চন্দ্রবিন্দু আছে। তখন এই এটা যে আছে একটা বর্ণ হবে। কি ধরনের বর্ণটি খেয়াল করুন, এখানে বর্ণ আছে 4টা বর্ণ আছে। কয়টা? 4টা। একটা আছে স্বরে এরপরে আছে জফলা, এরপরে আছে আ এবং আছে চন্দ্রবিন্দু। তাহলে কয়টা বর্ণ হলো বলুন তো? এখানে 4টা বর্ণ। এইটা স্পেসিফিক কোনো বর্ণ না। আমি আশা করি আপনাকে বুঝাতে পেরেছি, ঠিক আছে ভাইয়া? 9টা ক্লাস করলে ভালো হয়, মাঝে নামাজ থাকে 8:30 একজন জানিয়েছেন না। আমরা বিষয়টাকে মাথায় রাখার চেষ্টা করলাম ইনশাল্লাহ। আগামী দিন থেকে আমরা এরকমটাই করার চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা যেটা বলছিলাম যে আমরা ইনশাল্লাহ, যেহেতু একটা প্রশ্ন করছেন এর মাঝে যেটা বলছিলাম, এখন সবাই শুধু তাদের নামটা আমি একটু বলতে চাচ্ছি যারা শুধু ফ্রেন্ডদেরকে মেনশন করবেন। 1 মিনিট, এত চমৎকার কিছু তথ্য দেবো, এই তথ্যগুলো আপনি কোথাও পাবেন না ওইভাবে, ঠিক আছে? এত ক্লিয়ারলি, ঠিক আছে? হ্যাঁ আপনার তথ্যটা দেখেছি মারুফ খান, আমরা ইনশাল্লাহ মাথায় রাখলাম বিষয়টা। শুধু ফ্রেন্ডদেরকে মেনশন করবেন, তাদের নামটা একটু পড়তে চাচ্ছি, ঠিক আছে? ক্লাস টাইম অনেক আগে থেকে জানানো হয়। ঋষিতা রয়, ফ্রেন্ডদেরকে মেনশন করবেন এবং ক্লাসটা আপনার টাইমলাইনে শেয়ার করবেন। আমাকে একটু জানাবেন, শুধু প্রথম দেখবো যে কারা শেয়ার করছেন। যারা শেয়ার করছেন তারা একটু ডান লিখবেন, ডান। অবশ্যই প্রত্যাশা রাখছি যে আপনারা শিক্ষকের সাথে মিথ্যা বলবেন না, ঠিক আছে? যারা শেয়ার করেছেন তারা ডান লিখবেন, ডান, ঠিক আছে? কেমনে কমেন্টে ভালো হয়? আচ্ছা 9 সেপ্টেম্বর পর্যন্ত ভর্তি নেওয়া হবে, এরপর আচ্ছা নেওয়া আছে। ভাই অনেকবার লিখছিলাম মারুফ খান, হ্যাঁ মারুফ খান লিখছি, আপনার দেখছি আপনার লেখাটা। শুধু ডান লিখবেন। আপনি ক্লাস নিলে যে কোনো সময় ক্লাস করতে প্রস্তুত, জাহিদুল ইসলাম আবিদ বলেছেন। ইনশাআল্লাহ ক্লাস নেব, আপনারা ভর্তি হয়ে যান। আমরা ইনশাআল্লাহ রাত 1টা থেকে ক্লাস শুরু করব, ফজর নামাজ পড়ে ঘুমিয়ে যাব, ঠিক আছে? একজন বলছে ডান, নুসরাত জাহান ইভা বলেছে ডান, আমি আমার টাইমলাইনে শেয়ার করেছি। আচ্ছা কোথায় যেন আমি পেলাম না, কেন আপনি আজকে ভর্তি হয়েছি ভাইয়া, তাহলে কেন জানলাম না? আচ্ছা আচ্ছা জেনে যাবেন ইনশাল্লাহ আমাদের। আচ্ছা রানা বলেছে যে ডান, সে তার টাইমলাইনে শেয়ার করছেন। উপমা আফরিন ডান করেছে, কারেন্ট টাইম ভাইয়া তাই ক্লাসটা করতে পারলাম না, কিন্তু কমেন্ট করছেন কিভাবে আপনি? আচ্ছা ভাইয়া স্বরধ্বনিটা আবার একটু বলুন, স্বরধ্বনিটা আবার একটু বলবো ইনশাল্লাহ। মাইশা আপনি ক্লাসটা ডান করেন, রিয়েশা রয় ডান করেছেন, গুড থ্যাংক ইউ। ডান মানে বুঝছেন আপনি শেয়ার করবেন, কম করে 20টা জায়গায় শেয়ার করেন ক্লাসটা, 20টা জায়গায় শেয়ার করেন। চমৎকার একটা ক্লাস ভাইয়া, ক্লাস একটু আগে শুরু করলে ভালো হয়। কেউ বলছে পরে, কেউ আগে, তার মানে তো এই সময় রাখা উচিত। 8:30 থেকে 30 থাকুক ভাইয়া একজন বলছে, দেখছো এক একজনের এক এক মত, নানামুনির নানা মত, ঠিক আছে? আচ্ছা ডান ডান ডান। অনেকেই পড়ালেখা করো, একটু ক্লাস করো। আহমেদ স্নেহা জানিয়েছেন ওর ফ্রেন্ডকে, আমার নাম আহমেদ সোহাগ। আচ্ছা না স্যার ভালো আছেন? মেহের নিগার জিজ্ঞেস করেছে। জি মেহের নিগার ভালো আছি। আচ্ছা তাও ক্লাস করছি, হীরা বলেছেন, গুড চমৎকার হীরা, ক্লাস চালিয়ে যান, একদম ঠিক সময়। নিশ্চয় কুমার বর্মন, নিশ্চয় কুমার গতকালও ক্লাস কমেন্ট করেছিলেন, আপনার কমেন্টটা মনে আছে আমাদের। আচ্ছা যাই হোক, আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ ক্লাসটাকে আরেকটু আগে পরে করার জন্য, ঠিক আছে? টেনশন নেওয়ার দরকার নেই। আচ্ছা আচ্ছা যেখানে ছিলাম তাহলে আমরা সেটাই আসি। তাহলে আমরা বলছিলাম মৌলিক স্বর বর্ণ কয়টি?
ছয়টি, সবাই লিখে নেন। মৌলিক স্বরবর্ণ, মৌলিক স্বরবর্ণ কয়টি? মৌলিক স্বরবর্ণ কয়টি বলুন তো? মৌলিক স্বরবর্ণ হচ্ছে, আচ্ছা, মৌলিক স্বরবর্ণ হচ্ছে আপনার কয়টি? ছয়টি। আর মৌলিক স্বরধ্বনি কয়টি? সাতটি। আশা করি এই বিষয়টা সবাই বুঝতে পেরেছেন যে কেন ধ্বনি বর্ণ ছয়টি আর ধ্বনি সাতটি। স্যার আপনার বাসা কোথায়? আমার বাসা বাংলাদেশে। আশা করি আপনি কিনলে আমি বিক্রি করবো ইনশাআল্লাহ, ঠিক আছে স্যার। আমরা কমেন্ট ভাই কমেন্ট কাউকে দেখছি না কামরুন নাহার, আমরা পড়ছি এখন। কমেন্ট যখন দেখার তখন দেখব, ঠিক আছে। ফ্রেন্ড দেখে পরিসংখ্যান বিষয়ে ক্লাস হয়, পরিসংখ্যান ক্লাস দিয়ে এখন কি করবেন আপনি? আচ্ছা, আমরা 25 ব্যাচের মেবি আপনি। আচ্ছা, আমরা যেখানে ছিলাম, এরপর আরেকটা বিষয় হচ্ছে দেখেন, মৌলিক যৌগিক, মৌলিকের আবার দুইটা পার্ট আছে, মৌলিক স্বরধ্বনি, মৌলিক স্বরবর্ণ, এটা আলোচনা করেছি আমরা। এরপর আলোচনা করব হচ্ছে আরেকটা চমৎকার বিষয়, হ্রস্ব স্বর, আরেকটা হচ্ছে দীর্ঘ স্বর। একটু সবাই একটু আলোচনা দেখেন, হ্রস্ব স্বর আরেকটা কি আছে বলুন তো? দীর্ঘ স্বর। এখন প্রশ্ন হচ্ছে হ্রস্ব স্বরধ্বনি কয়টি? হ্রস্ব স্বর হচ্ছে চারটি। হ্রস্বর কয়টি? চারটি। সেই হ্রস্ব স্বর চারটি যে আছে সেগুলো তো আপনি ভালো করে জানেন। একটা আছে হ্রস্ব ই, আর এটা হচ্ছে হ্রস্ব উ। এই দুটো সবাই জানেন না? এটা অনেকের মনে থাকে না। মনে থাকার ট্রিক্সটা শিখে নেন, মনে থাকার ট্রিক্সটা শিখে নেন। হ্রস্ব স্বর কয়টি? চারটি। একটা হ্রস্ব ই, হ্রস্ব উ, এই দুটো তো সবার মনে থাকে। তাহলে আপনারা লিখবেন হ্রস্ব ই অর হ্রস্ব উ। হ্রস্ব ই অর, ইংলিশে অর লেখেন না, এই অর লিখবেন। হ্রস্ব ই অর হ্রস্ব উ, আপনার মনে থাকবে, দেখবেন কিভাবে। এবার খেয়াল করেন, অরটা এবার বাংলায় লেখেন, অরের বাংলা স্বরে অ আর রি, অর। বুঝতে পেরেছেন? স্বরে অ আর রি। আপনি শুধু মনে রাখার জন্য এটা লিখবেন হ্রস্ব ই আর হ্রস্ব উ। এই চারটা হলো কি? হ্রস্ব স্বরধ্বনি। আশা করি বিষয়টা ক্লিয়ার হতে পেরেছেন। আশা করি বিষয়টা সবাই ক্লিয়ার। হ্রস্ব ই, আরেকটা কি আছে? হ্রস্ব উ, অর। আচ্ছা, আমি নার্সিং কোচিং করি, তাও আপনার ক্লাসটা ভালো লাগে তাই দেখলাম। আচ্ছা নীলু, নার্সিংয়ে বাংলা আছে এবং বাংলা আপনার দরকার খুবই, ঠিক আছে। সুতরাং আপনি অবশ্যই ক্লাস করবেন, ঠিক আছে। এবং আপনার নার্সিংয়ে করলেও আমাদের এখানে বাংলা এক্সট্রা কোর্স আছে, বাংলা এক্সট্রা কোর্সেও আপনি ভর্তি হতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। সব ধরনের সুযোগ সুবিধা আমাদের এখানে আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে সবাই বিষয়টা ক্লিয়ার, পারা যাবে তো এখন ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে এবার বলেন, চারটা যদি হ্রস্ব স্বর হয় বাংলা বর্ণমালায়, সরি চারটা, সাতটা না, চারটা, কয়টা বলুন তো? এই চারটা যদি হ্রস্ব স্বরবর্ণ হয় তাহলে দীর্ঘ স্বর কয়টি? চারটা থেকে আপনি করবেন 11টা থেকে চারটা বাদ দিবেন, তাই থাকে কয়টা? সাতটা। বাকি সাতটা হচ্ছে দীর্ঘ স্বর। বাকি সাতটা কি? দীর্ঘ স্বর। অর, অর, হ্যাঁ হ্যাঁ, অর, অ আর রি, ঠিক আছে ভাইয়া। আমি হ্রস্ব স্বরধ্বনি বুঝি নাই। হ্রস্ব স্বরধ্বনি, রস মানে হচ্ছে এইটুকু বলেন আপনি, হ্রাস করি না আমরা, হ্রাস। হ্রাস মানে কি? কমানো না বাড়ানো? বলেন। হ্রাস করি যে কোনো জিনিস, কমাই না বাড়াই? অবশ্যই হ্রাস মানে কমানো, সিম্পল বিষয়। যে সকল ধ্বনিগুলো উচ্চারণের সময় আয়ুষ্কাল কম, ই, ঠিক আছে, আরেকটা হচ্ছে দীর্ঘ ই, তখন সেটাকে আমরা বলি কি? একটাকে দীর্ঘ করে বলি, একটাকে কম রস বা আশ দিয়ে বলি, এটাকে বলা হয় হ্রস্ব স্বর। যদিও বাংলা বর্ণমালায় আরবির মতো এরকম দীর্ঘ এবং হ্রস্ব করে আমরা সাধারণত ধ্বনিগুলো উচ্চারণ করি না। আচ্ছা, একজন বলছে ভাই আপনি খুব ভালো ক্লাস করান, স্বপ্নের নারী রোকসানা বলেছে। আচ্ছা, আমরা ক্লাসে যাচ্ছি। তাহলে আমরা হ্রস্ব এবং দীর্ঘটা আশা করি বুঝতে পেরেছি। এরপর আরেকটা চমৎকার বিষয় বলবো, আপনারা আমাকে বলবেন যে ভাই অক্ষর কি জিনিস? অক্ষর, এইটা দেখি কারা কারা পারে। অক্ষর, আমাকে একটু আনসার করবেন, অক্ষর কারা কারা পারেন? অক্ষর, ঠিক আছে। এবং আপনারা জানেন কি জানি না, আমার একটা নিজের একটা প্ল্যাটফর্ম আছে, ইজি পাঠশালা, ঠিক আছে। ইজি পাঠশালা, আপনারা চাইলে সেখানেও যুক্ত হতে পারেন। ইজি পাঠশালা, ওখানেও যুক্ত হতে পারেন, আশা করি উপকৃত হবেন, ঠিক আছে। ইজি পাঠশালা, এটা ফেসবুকেও আছে, ইউটিউবে আমাদের চ্যানেল আছে ইজি পাঠশালা, ইংলিশে লেখা। আচ্ছা, মেহেন্দিগার ক্লাস করেন, আশা করি ইনশাল্লাহ ক্লাস আরও ভালো লাগবে। এবং আনসার করবেন অক্ষর কি জিনিস? অক্ষর কি জিনিস? দেখি কে কে বলতে পারেন। আচ্ছা, অক্ষর মানে বর্ণ, ফয়সাল আহমেদ শ্রাবণ বলেছে, এটাই আমরা অনেকে জানি, কিন্তু এটা একটা ভুল, এটা ভুল। অক্ষর আর বর্ণ এক জিনিস না। আচ্ছা, কথা কি ক্লিয়ার? অক্ষর আর বর্ণ এক জিনিস না। ব্যঞ্জন বর্ণের প্রতিটি বর্ণকে অক্ষর বলে না, একটু খেয়াল করতে হবে। অক্ষর আর বর্ণ এক জিনিস না, একটু খেয়াল করেন, আমি তাহলে বুঝাই।
সিলেবল, আপনারা কি ইংলিশে সিলেবল পড়েছেন? সিলেবল বলেন আপনি, ইংলিশে যে সিলেবল আছে সেই সিলেবলটা কি আপনারা পড়েছেন? আচ্ছা, আপনি যুক্ত হতে চাইলে শুধু ফেসবুকে সার্চ দিয়ে আশা করি ইনশাল্লাহ ইজি পাঠশালা পেয়ে যাবেন, প্রায় 80,000 ফলোয়ার আছে ওখানেও। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে আব্দুর রব, দুষ্টামি না করে ক্লাস করা উচিত। হ্যাঁ ভাইয়া। আচ্ছা, অক্ষর হলে ধ্বনির সমষ্টির ক্রম গঠনের একটি একক, চমৎকার বলছে। এটা হচ্ছে ধ্বনি সমষ্টির অথবা শব্দের সবচেয়ে ক্ষুদ্রতম একক, শব্দের কি ক্ষুদ্রতম একক, আর যতটুকু শব্দের একবারে উচ্চারণ করা যায়। আপনি এখন বুঝে ফেলবেন, আপনি আমার সাথে এটা উচ্চারণ করেন, আমব্রেলা। কি লিখছি বলুন তো? আমব্রেলা। এবার কে কে বলতে পারবেন এখানে কয়টা সিলেবল আছে? আমব্রেলা সিলেবল কয়টা? সিলেবল কয়টা? সবাই আনসার করেন, সবাই আনসার করেন। বর্ণের প্রতীক হলো অক্ষর। না ভাইয়া, অলিমা আক্তার উর্মি, ভুল আনসার। বর্ণের প্রতীক হচ্ছে ধ্বনি, বর্ণের প্রতীক, বর্ণের চিহ্ন, বর্ণের সংকেত, বর্ণের লিখিত, ধ্বনির, ধ্বনির প্রতীক, ধ্বনির চিহ্ন, ধ্বনির সংকেত, ধ্বনির কি লিখিত রূপ, সবগুলোকে বর্ণ বলে। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, একজন বলছে গুগল করে পাইছে এগুলো। আচ্ছা আচ্ছা, চারটা না, এই যে সিদরাতুল তাসনিম ও দুটো কারেক্ট আনসার করেছে, ও বলছে তিনটি। খেয়াল করেন এখানে, এইটা আপনারা জানেন না, তার মানে এটা কষ্টদায়ক বিষয় কিন্তু। দেখেন, ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য আপনার কিন্তু এগুলো খুব জানা প্রয়োজন। একটা হচ্ছে আম, আরেকটা আছে ব্রে, আরেকটা আছে লা। তাহলে কয়টা হলো বলুন তো? আম, ব্রে, লা। কয়টা? তিনটা। অধিকাংশই তিনটা আনসার করেছেন, এটা ভালো লাগছে। বিশেষ করে মেয়েরা তিনটা আনসার করছে। এবার এ বেলায় কিন্তু ছেলেরা হেরে গেছে। ছেলেরা যারা আসো তারা কিন্তু 20 বার ক্লাসটা মেনশন করো, 20 জন ফ্রেন্ডকে মেনশন করো। ঠিক আছে, আমি একটু দেখবো, একজনের নাম নেব। রিচা ইসলাম, আপনি আপনার 20 জন ফ্রেন্ডকে মেনশন করে ক্লাসে নিয়ে আসেন, আপনার কাছে অনুরোধ রইল এটা। ঠিক আছে। আর মারুফ খান, মারুফ খান, আপনি আপনার 20 জন ফ্রেন্ডকে মেনশন করবেন, মেনশন করে আমাকে জানাবেন যে ভাইয়া আমি মেনশন করেছি, আমি দেখবো আপনি মেনশন করছেন, যেটা দেখতে চাচ্ছি আমি। এইটুকু হচ্ছে কথা। তাহলে তিনটা সিলেবল আছে। কয়টা সিলেবল বলুন তো? তিনটা। এই সিলেবলের বাংলা হচ্ছে অক্ষর। সিলেবলের বাংলা কি বলুন তো? অক্ষর। আমার কথা কি বুঝতে পেরেছেন? তাহলে এখানে কয়টা অক্ষর আছে? তিনটা। এবার বলুন তো এখানে বর্ণ কি তিনটা আছে? না, বর্ণ কয়টা আছে দেখেন, 1 2 3 4 5 6 7, 7টা বর্ণ আছে। বর্ণ কয়টা? 7টা। কথা কি ক্লিয়ার? স্যার তিনটা বলছি আগে, সোহেল হোসেন বলেছে, ছেলেরা খেপে গেছে দেখছো। আর সোহাগ আহমেদ বলেছে তিনটা। তারপর হচ্ছে এমডি আজিজ বলেছে ভাইয়া আমি কিন্তু তিনটা বলছি, আমার নাম বলিয়েন না। আব্দুর রব বলেছে আপনার নাম কেন বলবো না? আচ্ছা আচ্ছা ভাইয়া, আমার তো 2 জন ফ্রেন্ড নাই, কিভাবে মেনশন করব? তনয়া বলেছেন এই কথা না, তনয়ার জন্য অনেক অনেক সমবেদনা যে আপনার এই যুগে আপনার 2 জন ফ্রেন্ড নাই। ঠিক আছে, এসে ডাহা মিথ্যা কথা দুনিয়াতে আর হইবার পারে না। দেখেন এবার যেখানে আমরা ছিলাম সেখানে চলে যাচ্ছি। তাহলে অক্ষর বিষয়টা কি সবাই ক্লিয়ার হতে পারছেন কিনা? অক্ষর বিষয়টা যদি ক্লিয়ার হয়ে থাকেন তাহলে এবার আপনি বলুন তো। আমি লিখলাম হচ্ছে শোভা। কি লিখলাম বলুন তো? শোভা। আপনি বলুন তো এই শোভার মধ্যে কয়টা অক্ষর আছে? শোভা কয়টা অক্ষর আছে? দ্রুত আনসার করবেন। 1, দ্রুত আনসার করবেন। এরপরে হচ্ছে আরেকটা আনসার করবেন, সোহাগ। এই শব্দটার মধ্যে কয়টা অক্ষর আছে? 2টা দিবে, 1 2 নাম্বার লিখে আনসার করবেন। 1 2 নাম্বার লিখে আনসার করবেন। 1 2 1 2 1 2 1 2। সবাই কথা কি বুঝতে পেরেছেন? গুড। দুইটা শুধু লিখছেন, কিন্তু কোনটার ক্ষেত্রে 2টা বলছেন, কোনটার ক্ষেত্রে 3টা বলছেন সেটা কিন্তু আমি বুঝতে পারবো না। আচ্ছা, এটা হচ্ছে বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি 2024, তাদের জন্য একটি যাচাই ক্লাস। প্লাস যারা 2025 এবং 26 আছেন তারাও ক্লাসটা করতে পারবেন। ক্লাস করলে উপকার হবে, অপকার হওয়ার চান্স নেই। ঠিক আছে, সবাই বলেছেন। তারপর এই 2 3টা না, এই যে ভুল করে ফেলছেন আশামণি, আপনি ভুল করে ফেলেছেন। 2এও কিন্তু সেম আছে, সেম। দেখেন এখানে কি আছে? শো। এখানে কি আছে? শো। আর এখানে আছে কি? হাগ। সোহাগ। তাহলে কয়টা পেলাম আমরা বলুন তো? 2টা। আর এখানেও কয়টা আছে? 2টা। শোভা। কয়টা পেলাম? 2টা। তারপরে 2টা করে স্বরধ্বনি এখানে, 2টা করে অক্ষর এখানে রয়েছে। আমার আশা করি বিষয়টা সবাই বুঝতে পেরেছেন। যদি না বোঝেন তাহলে এটা বের করে একটা ট্রিক্স আপনাদেরকে বলে দিই, কাজে লাগবে। এই যে কাজে লাগবে, মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। এটাকে আপনি ইংলিশে লিখবেন। কিভাবে লিখবেন বলুন তো? ইংলিশে লিখবেন। ইংলিশে লিখলে যে কটা ভাওয়েল পাবেন সে কটা অক্ষর,
দেখেন আমি লিখলাম শোভা, কি লিখলাম বলুন তো? শোভা। বলুন তো এখানে ভাওয়েল কয়টা? 1 2, তার মানে 2টা ভাওয়েল আছে, এর মানে এখানে অক্ষর কয়টা? 2টা। বের করার সিস্টেম হচ্ছে এটা, যেই বাংলা শব্দটাই আপনি পারবেন না ওই বাংলা শব্দটাকে আপনি ইংলিশে লিখবেন, টাইপ করবেন, কিন্তু ইংলিশে হুবহু লিখবেন না, মানে আপনার উচ্চারণ করার জন্য যা লাগে সেভাবে লিখবেন। আমার কথা কি ক্লিয়ার? আচ্ছা, তাহলে যে কটা ভাওয়েল পাবেন সে কটা কি? অক্ষর। আরেকটা দেখেন, এবার আমি এটা লিখি, আমারটা বের করে দিই, সোহাগ। বলুন তো এখানে কয়টা ভাওয়েল আছে? দেখেন একটা আছে ও, একটা আছে কি বলুন তো? ও, একটা আছে হচ্ছে ও, আর একটা আছে কি? এ। তার মানে 2টা ভাওয়েল আছে, আর 2টা ভাওয়েল আছে মানে এখানে কয়টা অক্ষর আছে? 2টো অক্ষর আছে। আশা করি বিষয়টা আমি আপনাদের মাথায়, কাগজে লিখো না মুছে যাবে। আচ্ছা আচ্ছা, মারুফ খান আপনি এরকম কাউকে বিশেষ চেষ্টা বা কাউ, আচ্ছা আচ্ছা, কাউয়া কাদের কথা বলেছেন নাকি? না, লোকটা এমনিতে ভালো আর কি, খালি একটু কাউয়ার মতো চিল্লাইতো, ঠিক আছে, এমনি লোক ভালো। হ্যাঁ, সবাই কি পারবেন এখন ইনশাল্লাহ? সুপার ভাই, একদম ভাইয়া আমার নাম দিয়ে বোঝানোর চেষ্টা করেন। শারমিন ইসলাম শোভা। শোভা তো বললাম তোমার নামে শোভাতে কয়টা আছে? 2টা। এবার সবাই নিজের নামে করেন, আমি শারমিনের নামেরটা করে দিচ্ছি, ঠিক আছে? আর শারমিন আপনার শারমিনের মায়ের নামেরটা করবেন, ঠিক আছে? সবাই নিজের নামে বের করেন কয়টা অক্ষর আছে, আমি শারমিনেরটা করে দিচ্ছি। শারমিন একটু খেয়াল করেন, শারমিনে কয়টা আছে? SHR, শার, MIN, শার মিন। তাহলে কয়টা হলো ভাওয়েল এখানে? 1 2, তাহলে কয়টা হলো? 2টা। আবার বলছে কি আখতার, একটু খেয়াল করেন, আখতার, আখতার। এখানেও কয়টা ভাওয়েল আছে আপনি বলেন তো? 1 2, 2টা ভাওয়েল আছে। আবার একটা আছে কি শোভা, এখানে কয়টা ভাওয়েল আছে? 2টা ভাওয়েল আছে। তাহলে মোট ভাওয়েল হলো কয়টা? 6টা। তার মানে হচ্ছে শারমিন আক্তার শোভা, এখানে মোট 6টা অক্ষর বা ভাওয়েল রয়েছে। আপনি মনে হয় স্যারের আগের ক্লাস করেননি তাই এসব। আচ্ছা ঠিক আছে, বুঝি নাই, ঠিক আছে। আমার নামে 2টা, শারিফ, গুড, চমৎকার, শারিফ এবং হোসেন 2টা করে, গুড, চমৎকার। ইফা, ইফা বলেছে আমার নামে 2টা। দেখছেন নিজের নামের অক্ষর বের করতে পারতেছেন, ভালো লাগবে এখন আশা করি, ঠিক আছে। আচ্ছা, শাকির নূর, নুসরাত জাহান ইভা, ও চমৎকার, ও বলছে 6টা, ওয়েল ডান ওয়েল ডান। আমার নামে 2টা, বুঝ বালক, পৃথিবীতে কত অবুঝ বালক দেখলাম, এখন থেকে বুঝ বালকও আছে, ঠিক আছে। আচ্ছা, নিস 2টা, চমৎকার, বাহ বাহ। রিদ, রি আন, আনা, আনা 4টা, হ্যাঁ, আনা 4টা। কটা হলো বলুন তো? 4টা। সবাই কথা কি ক্লিয়ার? পারা যাবে ইনশাল্লাহ? আচ্ছা আচ্ছা, গুড, চমৎকার লিখছেন, চমৎকার লিখছেন। হ্যাপি, একটা করতে গেলে হ্যাপি 2টা, হ্যাপি একটা না 2টা। এটা শোনো শোনো শোনো, যে হ্যাপি ভুল করছে, হ্যাপি করছে কি HAPPY দিছে, PPY না, PPI দিবেন, হ্যাপি। অথবা আপনি এভাবে লিখবেন হ্যাপি, এইভাবে লিখলে হচ্ছে আপনি সঠিক উচ্চারণটা পাবেন, হ্যাপি। আপনি যেভাবে বানান করেন ওইভাবে লিখতে হবে এরকম কোনো দরকার নাই, উচ্চারণটা, ঠিক আছে? সবাই পারতেছেন। এবার আপনি বলেন ভালো লাগতেছে কিনা, একটা চমৎকার জিনিস শিখছেন কিনা বলেন, চমৎকার একটা জিনিস শিখছেন কিনা বলেন, ভালো লাগছেন কিনা। ভালো লাগলে আলহামদুলিল্লাহ লিখে আমাকে একটু জানাবেন, তখন আমরাও ইন্সপায়ার হই যেটা আপনাদেরকে শেখাতে পেরেছি, ঠিক আছে। নুস কি নির্জানা, নির্জানা, আচ্ছা আচ্ছা 3টা, হ্যাঁ। আমার নাম এলা আহমেদ, আমার আছে 5টা। আচ্ছা, ভালো লাগছে কিনা একটু জানাবেন, যে বিষয়টা শিখে, নতুন কিছু শিখে। আচ্ছা, মুন্না প্রথম আনসার করেছে আলহামদুলিল্লাহ, মিথিল ইসলাম বলেছে আলহামদুলিল্লাহ, চমৎকার। তাহলে আপনি যদি বোঝেন, আপনার, আমি জানি এটা অনলাইনের যুগ, আপনারা আরও 10 জায়গায় দেখেন বিভিন্ন সময় ক্লাস দেখে তারপর ইনশাল্লাহ ভর্তি হওয়ার সিদ্ধান্ত নেন। সুতরাং আপনারা অবশ্যই ভর্তি হওয়ার সিদ্ধান্ত নেবেন আমাদের এখানে। কেন দেখছেন, বুঝতে পারছেন? চমৎকার চমৎকার জিনিস শেখানো হবে যেগুলো ইউনিভার্সিটির জন্য খুবই প্রয়োজন, ঠিক আছে। 20টা আমার পরিবারের সদস্য মিলে, আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো লাগছে। আমি আগে থেকেই পারি, একজন বলেছে, সাদিয়া বিনতে আমির। আচ্ছা, গুড, থ্যাংক ইউ সাদিয়া বিনতে আমির, তুমি আগে থেকে পারার জন্য আলহামদুলিল্লাহ অনেকেই জানিয়েছেন, ভালো লাগছে। তাহলে আমরা অক্ষর বুঝতে পেরেছি নাকি? অক্ষর বুঝতে পেরেছি, আচ্ছা আচ্ছা, গুড। তাহলে আমরা এবার আরেকটু আলোচনা করব, ঠিক আছে? জি স্যার, ভালো লাগছে, থ্যাংক ইউ। ভালো লাগলে এবার আমরা আরেকটু আলোচনায় যাই, ব্যঞ্জন ধ্বনির আলোচনায় যাব। কোথায় বলুন তো? ব্যঞ্জন ধ্বনির আলোচনায়। এবার একটু খেয়াল করেন,
এই ব্যঞ্জন ধ্বনিগুলোকে আমরা এরকম ভাগ করে পড়ি আর কি, ক খ, সরি আচ্ছা, ক খ গ ঘ ঙ, চ ছ জ ঝ ইয়, ট ঠ ড ঢ মূর্ধন্য ন, ত থ দ ধ দন্তন্য। সবাই কথা কি ক্লিয়ার? আচ্ছা, এরপরে কি আছে বলুন তো? প ফ ব ভ ম। তাহলে মোট কটা হলো বলুন তো এখানে? 25টা। এই 25টা ধ্বনিকে আমরা এইভাবে ভাগ করে পড়ি, তাই না? 25টা ধ্বনিকে এভাবে কি করি? ভাগ করে পড়ি। সবাই কথা কি বুঝতে পেরেছেন? এই ধ্বনিগুলো কণ্ঠ থেকে উচ্চারিত হয়, তাই এগুলোকে আমরা কি বলি? কণ্ঠধ্বনি। এটা বলার সময় জিহ্বা দেখেন, জিহ্বার পেট তালুতে লাগে কিনা। চ চ বলে দেখেন জিহ্বার এই পেটটা তালুতে লাগে। তালু ভাইয়া, অক্ষরের কয়টা অক্ষরে আছে? অক্ষর দুইটা। অক্ষর কয়টা আছে? দুইটা। আচ্ছা, স্বপ্নের রাজকন চমৎকার প্রশ্ন করেছো, ঠিক না? অক্ষরে কয়টা অক্ষর আছে? এ ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, সবাই কথা কি ক্লিয়ার? আচ্ছা, একদম বলছে ব্রেক দেন। কিরে ভাই, ক্লাসে নিলাম না, আবার ব্রেক দিলাম করতে। ঠিক আছে, কালারটা ভালো দেখা যাচ্ছে না। আচ্ছা, ঠিক আছে, দেখেন ভালো করে, যেটা বলছিলাম সেটা হচ্ছে, এটা বলার সময় তালুতে লাগবে। এটা বলার সময় জিহ্বার আগা দাঁতে লাগবে। বলেন ত, ত, জিহ্বার আগা দাঁতে লাগবে ত। তালু এবং দাঁত এর মাঝে আমাদের মুখের মধ্যে উঁচু একটা জায়গা আছে, উপরে দেখেন উঁচু একটা ব্যারিকেডের মতো আছে, এই জায়গাটার নাম হচ্ছে মুদ্ধা। আপনি ট বলে দেখেন, ট ঠ, জিহ্বার আগাটা ওখানে গিয়ে চেপে বসে কিনা। ট, ঠিক আছে? আচ্ছা, কথা কি ক্লিয়ার? জিহ্বার আগা যেহেতু ওখানে গিয়ে চেপে বসে, তাই এই যে মূর্ধা, ওটা মূর্ধা, এই মূর্ধায় স্পর্শ হয় বলে ওই ধ্বনিগুলোর নাম কি ধ্বনি বলুন তো? মূর্ধন্য ধ্বনি। এই প বলার সময় ওষ্ঠ বা ঠোঁটের সাহায্য লাগে। দেখেন বলে দেখেন, এই জন্য এটার নাম কি ধ্বনি? ওষ্ঠধ্বনি। ঠিক আছে, আর এটার নাম হচ্ছে দন্তধ্বনি। কি বলুন তো? দন্তধ্বনি। আশা করি বিষয়টা ক্লিয়ার হতে পেরেছেন। যদি ক্লিয়ার হন, তাহলে এবার আমরা আরেকটা বিষয় শিখবো। সেটা কি বলুন তো? সেটা হচ্ছে এই যে ধ্বনিগুলো আছে না, এই ধ্বনিগুলো প্রথমত দুই ভাগে বিভক্ত। কয় ভাগে বলুন তো? দুই ভাগে। একটা হচ্ছে অঘোষ, একটা কি বলুন তো? অঘোষ। আর আরেকটা হচ্ছে ঘোষ। এখন প্রশ্ন হচ্ছে অঘোষ আর ঘোষ কাকে বলে? এটা নিয়ে আমরা ইনশাল্লাহ বিস্তারিত আরো আলোচনা করব। তাও আপনাকে শেখার জন্য সহজে বলছি। আপনি কোনো মানে সময় না নিয়ে আপনার গলাটা এভাবে চেপে ধরেন, হাত দিয়ে পুরোভাবে, অনেক জোরে না, হালকাভাবে চেপে ধরেন এবং চোখ বন্ধ করে উচ্চারণের পার্থক্য বোঝার চেষ্টা করেন যে গলার মধ্যে কাঁপা বেশি এবং কম হবে, কোথায় বেশি কাঁপবে, কোথায় বেশি কম কাঁপবে। এবার ইমাজিন করেন আপনি আমার সাথে সাথে, ক খ গ ঘ, ক খ গ ঘ, ক খ গ ঘ। আপনি বলে দেখেন গ ঘ বলার সময় কণ্ঠ বেশি কাঁপছে কিনা। এই যেই ধ্বনিগুলোর সময় কণ্ঠ বেশি কাঁপে সেগুলোকে বলা হয় ঘোষ। এই যে এখানকার ধ্বনিগুলোকে বলা হয় কি? ঘোষ। আর এই ধ্বনিগুলোর সময় কণ্ঠ কম কাঁপে, তাই এটাকে বলা হয় কি? অঘোষ। আশা করি সবাই, আচ্ছা, সবাই কথা কি ক্লিয়ার? এটুকু ক্লিয়ার? হ্যাঁ, অল্প প্রাণ মহাপ্রাণ আলোচনা করবো আমরা ইনশা, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, না না, অল্প প্রাণ মহাপ্রাণ বলে না, কাপার উপর যেটা আছে সেটাকে বলে ঘোষ, অঘোষ। আর অল্প প্রাণ মহাপ্রাণ যে আছে সেটা হচ্ছে আলাদা আলাদা আলোচনার বিষয়, ঠিক আছে? আলাদা আলোচনার বিষয়। সেটা কিভাবে? আপনি হাতটা মুখের 1 ইঞ্চি বরাবরের কাছে নেন, ঠিক আছে? 1 ইঞ্চি বরাবরের কাছে নেন, 1 ইঞ্চি বরাবর, ঠিক আছে? কাছে নিয়ে আপনি আমার সাথে উচ্চারণ করেন ক খ, ক খ, জোরে বলেন ক খ, ক খ। যখন ক খ বলবেন তখন দেখবেন বাতাসের চাপটা বেশি, এরকম বলতে থাকেন ট ঠ, চ ছ, জ ঝ। সবাই কথা বুঝতে পেরেছেন? জ ঝ, চ ছ। এই যারাই আছেন একটু খেয়াল করবেন, একটু খেয়াল করবেন, এই যে বাতাসের চাপ যেটা মহা, সেটা আগেরটা না পরেরটা? আগেরটা না পরেরটা? অবশ্যই পরেরটাই বাতাসের চাপ বেশি। যেটাই বাতাসের চাপ মহা সেটাকে বলা হয় মহাপ্রাণ, আর যেটা বাতাসের চাপ অল্প সেটাকে বলা হয় অল্প প্রাণ।
আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখানেও ঠিক একই রকম, আমি শুধু মহা লিখলাম আর অল্প লিখলাম, আপনারা বাকিটা লিখবেন। আর এই ধ্বনিগুলোকে বলা হয় নাসিক্য ধ্বনি। কি ধ্বনি বলুন তো? নাসিক্য ধ্বনি। আশা করি ক্লিয়ার। আর কেন দম বন্ধ হবে? বলদ ছেলেবেলে কোথায়। আচ্ছা, বেগুনি কালার তো আর ইউজ করি না রে ভাই, একবার খালি ইউজ করছি মার্জিন করার জন্য, আর ইউজ করি নাই। আপনি একটু দ্রুত আনসার করেন কথাগুলো। কথা কি ক্লিয়ার? একজন আমাকে বলেছেন যে ভাইয়া আমি যদি এখন আগে পড়ি নাই, আমি যদি এখন থেকে শুরু করি, আমি কি ইউনিভার্সিটিতে চান্স পাবো? আমি আপনার জন্য বলবো ইনশাল্লাহ আপনি পাবেন ভাই। আপনি যেই হন, আমি এর নামটা দেখিনি, আপনার খেয়াল করি নেই, আপনি যেই হন, আমি লেখাটা দেখেছিলাম, আপনি যেই হন আপনি ইউনিভার্সিটিতে চান্স পাবেন ইনশাআল্লাহ। আপনার টেনশন করা দরকার নেই। আপনি পার্সোনালি আমাকেও নক দিতে পারেন, আপনি কি করবেন না করবেন আমি আপনাকে বলে দেবো ইনশাআল্লাহ। কোন বই পড়বেন, কতটুকু পড়বেন, কিভাবে, ইনশাআল্লাহ। কথা কি বুঝতে পেরেছেন? আপনার যদি হতাশা থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন। আমাদের এই পেজ আছে, আমাদের কি মডারেটর গ্রুপ আছে, ঠিক আছে, আমরা আছি, আমরা প্রত্যেক শিক্ষকই এ ব্যাপারে উদার, ঠিক আছে ইনশাআল্লাহ। আপনি যে কোনো বিষয় নিয়ে ইনশাআল্লাহ আমাদের সাথে হতাশা নিয়ে কথা বলতে পারেন ইনশাআল্লাহ, ঠিক আছে। আপনারা আমাদেরকে পাবেন, ঠিক আছে। কোনো একটা ছেলে বেবি ইনশাআল্লাহ, আমি যেটা দেখেছিলাম একটা ছেলে আইডি থেকে আমাকে এটা জিজ্ঞেস করেছিল ছেলেটা, যে আমার এটা আসলে মাত্র শুরু করছে ও, ঠিক আছে। আপনার জন্য আমার একটাই কথা থাকবে যে আপনার যদি আরও যদি কনফিউশন থাকে, আপনার যদি মাইন্ডে কোনো সমস্যা থাকে, ভাই তুমি আমাকে ভাই এখানে নক দিবা, ঠিক আছে। আমি ইনশাআল্লাহ তোমাকে যতটুকু পারি হেল্প করবো ইনশাআল্লাহ, ঠিক আছে ভাইয়া। আচ্ছা, এবং তোমার জন্য তুমি যদি, এখন কথা হচ্ছে তুমি যদি মন থেকে চাও, একদম আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি, মন থেকে চাইলে তুমি চান্স পাবা ইনশাল্লাহ। আমরা যা বলবো সেটা যদি ডিরেকশন ফলো করো, ঠিক আছে। আমরা যা বলবো সেটা যদি ডিরেকশন ফলো করো ইনশাল্লাহ, মন থেকে চাইলে তুমি চান্স পাবা। এটা হচ্ছে তোমার কাছে আমার শেষ কথা। আচ্ছা, নাসিক্য ধ্বনিগুলো যেগুলো আছে, এই ধ্বনিগুলোকে নাসিক্য ধ্বনি বলি। কেন? আপনি নাকটা চেপে ধরে বলেন মা মা, না না, তাইলে আপনি বুঝতে পারেন যে এই ধ্বনিগুলো উচ্চারণের সময় নাকের সাহায্য লাগে। আর যে ধ্বনিগুলো উচ্চারণের সময় নাকের সাহায্য লাগে, ঠিক আছে, ক্লাসগুলো আগে হলে কি, ক্লাসগুলো হবে ইনশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, সবাই কথা কি বুঝতে পেরেছেন? আপনি, হ্যাঁ আশা করি সবাই বুঝতে পেরেছেন যে এই ধ্বনিগুলো উচ্চারণ সময় নাকের সাহায্য লাগে, তাই এগুলোকে আমরা কি বলি, নাসিক্য ধ্বনি বলি। আশা করি এইটুকু ক্লিয়ার। সবাই ক্লিয়ার হতে পারছেন? জানাবেন ইয়েস নো, ইয়েস নো, এবার জানান ইয়েস নো, ঠিক আছে। হ্যাঁ ইনশাল্লাহ নেব। আচ্ছা, গুড, চমৎকার। আচ্ছা, আপনার বললাম তো অনেকে অনেক কিছু জানতে চাচ্ছেন, যারাই জানতে চাচ্ছেন তাদের জন্য অনেক শুভকামনা। এটা একটা ভালো লাগার বিষয় যে আপনি জানতে চাচ্ছেন যে কে কোন বই কিনবেন, তারপর হচ্ছে কী ধরনের পরামর্শ, কিভাবে পড়াশোনা শুরু করবেন, এই সকল বিষয়গুলো নিয়েই আমরা ইনশাল্লাহ আমরা আপনাদের সাথে আছি। আপনারা ইনশাল্লাহ ভর্তি হলে এই টপিকগুলো সবই জানতে পারবেন। এছাড়াও আমাদের পেজে নক দিবেন ইনশাল্লাহ। আপনারা যারা এখনও ভর্তি হন নাই তাদের জন্য 50% ছাড়ে আগামী কয়েকদিন পর্যন্ত, আগামী আরও 2-3 দিন পর্যন্ত 50% ছাড়ে আমাদের খ এবং গ ইউনিটে ভর্তি চলতেছে মাত্র 3000 টাকায়। মাত্র 6000 টাকার কোর্স মাত্র 3000 টাকায়। খ, গ এবং বিভাগ পরিবর্তন যারা আছেন তাদের জন্য মাত্র 3000 টাকায় এখন ভর্তি হতে পারবেন। 6000 টাকার কোর্স 3000 টাকায়। দ্রুত ভর্তি হয়ে যাবেন সে প্রত্যাশা রাখছি। আমরা যেটা আলোচনা করছিলাম সেটা যাই, স্যার কিছু শিক্ষার্থী এখানে, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এছাড়াও আপনাদেরকে যেটা বলছিলাম, হ্যাঁ সবাই আশা করি ঘোষণাটা বুঝতে পেরেছেন, ঠিক আছে। আলহামদুলিল্লাহ, আপনি সুন্দর বোঝেন, আমি আপনার ক্লাসে, ঠিক আছে অবশ্যই। এছাড়াও আপনারা চাইলে, বললাম তো আমার নিজের একটা পেজও আছে ইজি পাঠশালা, সেখানেও থাকতে পারেন, উপকার হবেন ইনশাআল্লাহ। আর ভর্তি হয়ে যাবেন এখানে, আমাদের পেজে কমেন্ট করবেন এবং আমাদের নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন। আশা করি ইনশাআল্লাহ উপকৃত হবেন, ঠিক আছে। আচ্ছা, গুড। গ অল্পপ্রাণ না মহাপ্রাণ, এই একটু খেয়াল করেন। গ মহাপ্রাণ, সরি গ অল্পপ্রাণ, সরি আমি এখানে ভুল করেছি। এটা অল্পপ্রাণ আর এখানে হবে মহা, ঠিক আছে। সবাই একটু দেখে নিন, এটা হবে একটা, এই সাইড হলো অল্পপ্রাণ, ওই সাইড হচ্ছে মহাপ্রাণ, ঠিক আছে। স্যার ওই এভাবে কথা বলতো, ভয়েসও অনেক মিল। আচ্ছা আচ্ছা,
আচ্ছা, কথা কি ক্লিয়ার ভাইয়া? আশা করি সবাই বিষয়টা বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ। তাহলে যদি এটা বুঝতে পারেন তাহলে আমরা এবার মূল আলোচনায় যাচ্ছি। এবারও কিছু প্রশ্ন যাওয়ার আগে আমি যাচ্ছি টপিকটা আরেকটু আলোচনা করতে। আমরা সেটা হচ্ছে এই যে ধ্বনিটা আছে না রকে আমরা বলি হচ্ছে কম্পনজাত ধ্বনি। কারণ দেখেন না বললে জিহ্বার আগা কাঁপে কিনা, আপনি একটু ভালো করে খেয়াল করে দেখেন তো, আপনার জিহ্বার আগা কাঁপে বললে? অবশ্যই কাঁপে, ঠিক আছে। স্যার আপনার নাম কি? আমার নাম ভাইয়া বলেছি, এই যে এটা আমার নাম আহমেদ সোহাগ। কথা কি ক্লিয়ার? আহমেদ সোহাগ। আচ্ছা, এটা এখানে থাক। এরপর আরেকটা আছে ড বিন্দুর ঢ বিন্দুর, এটাকে বলা হয় তারণজাত ধ্বনি, কারণ এটা রয়ের তুলনায় একটু বেশি কাঁপে। তালব্য স, দন্তস্ব এবং মূর্ধন্য স এগুলোকে বলা হয় শীষ ধ্বনি, কারণ এটা স স আওয়াজ হয়। কথা কি ক্লিয়ার? আচ্ছা, জ ব র ল এগুলোকে বলা হয় অন্তস্থ ধ্বনি। কি ধ্বনি বলুন তো? অন্তস্থ ধ্বনি। আশা করি বিষয়টা ক্লিয়ার, ঠিক আছে। এরপর আছে অনুস্বর, বিসর্গ এবং চন্দ্রবিন্দু, এগুলোকে বলা হয় পরাশ্রয়ী ব্যঞ্জন। কি বলা হয় বলুন তো? পরাশ্রয়ী ব্যঞ্জন। কথাগুলো উঠাইছেন আশা করি, এটুকু সবার উঠাইছেন আশা করি। আচ্ছা, রিমন বাবু, ও ঠিক আছে। জিকের জন্য আপনি কয়েকটা বই দেখতে পারেন। একবার হচ্ছে ফার্স্ট ভিউ দেখতে পারেন, একটা বই আছে ফার্স্ট ভিউ, নাইম স্যার জিকে বসের লেখা। আবার হচ্ছে আপনি জোবার্ট জিকেটাও দেখতে পারেন। যে কোনো একটা দেখলে আশা করি ইনশাল্লাহ হবে, ঠিক আছে। আচ্ছা, পেইড ব্যাচে ভর্তি হতে চাইলে আমাদের যে পেজের মেসেঞ্জার যে আছে ওখানে নক দিন, আর আমাদের পেজে যা দেখবেন নাম্বারও দেওয়া আছে, সেই নাম্বারেও যোগাযোগ করুন। পেজে যায় নাম্বারও পাবেন, এবং এখানে একটা কমেন্ট পিন করা আছে, ওই পিন কমেন্টও আপনি যোগাযোগ করতে পারেন আশা করি ইনশাল্লাহ। আর যদি মডারেটররা কেউ আমাকে দেখে থাকেন তাহলে অবশ্যই তার সাথে যোগাযোগ করবেন, ঠিক আছে। ভাইয়া আমি কিন্তু বেশি ইংলিশের জন্য আচ্ছা আচ্ছা, ইংলিশের জন্য অনেকগুলো বই আছে, ঠিক আছে। আপনি আমার মনে হয় সেটা হচ্ছে মাস্টার একটা বই আছে, কিনতে পারেন, ঠিক আছে। স্যার আপনি অনেক সুন্দর করে বুঝান, এটুকু বুঝাইলাম না, এটুকু শুধু আলোচনা করে শেষ করলাম। আমরা এবার একটু প্রশ্নে যাব। প্রশ্নে দেখি কে এটা আনসার করতে পারেন। নিচের কোন দুটি বর্ণের উচ্চারণ এক? কে কি বলতে পারবেন? প্রশ্ন একটু আনসার করবেন। নিচের কোন দুটি বর্ণের উচ্চারণ এক? ঠিক আছে, আমরা 10-15টা প্রশ্ন আনসার করার চেষ্টা করবো এখন ইনশাআল্লাহ, ঠিক আছে। সব বই ভালো, ঠিক আছে, তবে আমার কাছে মনে হয়েছে যে ফার্স্ট ভিউ বইটা অনেক সুন্দরভাবে লেখা, প্লাস জোবায়ের জিকে যেটা আছে ওই বইটাও অনেক সুন্দরভাবে লেখা, ঠিক আছে। আচ্ছা, কথা কি ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, গুড। নিচের কোন দুটি বর্ণের উচ্চারণ এক? স স এক, তারপরে উ ন ইয় ন, এটা কি এক কিনা? তারপরে হ হ খণ্ড ত ত। আচ্ছা, এটা কিন্তু অনেকেই ভুল আনসার করতেছেন এখানে বসে বসে, আমি দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে এই স এক উচ্চারণ করছেন না, সব সময় এটার উচ্চারণ এক না, এটা আপনাকে মাথায় রাখতে হবে। যেমন দেখেন আমরা এটা লিখলাম, এখানে আমরা এটা কি লিখছি বলুন তো? সালাম। এখানে শয়ের উচ্চারণ কিন্তু আমরা সালাম বলি নাই, তার মানে দুটা শয়ের উচ্চারণ এক না। কথা কি ক্লিয়ার? আচ্ছা, এটার উচ্চারণ নিয়ে অনেকে আবার বলতেছেন যে এটা এক হতে পারে কিনা। না, এটাও এক না, কারণ হচ্ছে ইয়োর উচ্চারণটা যে আছে না, এটা কখনো কখনো আমরা নয়ের মতো করি। যেমন আমি লিখলাম অঞ্জনা, এখানে ইয়োর উচ্চারণ নয়ের মতো হয়েছে অঞ্জনা, কিন্তু কথা হচ্ছে আমি যখন লিখব অজ্ঞ তখন কিন্তু ইয়োর উচ্চারণ নয়ের মতো হয় নাই, তখন এটা দ্বিত্ব করছে। এখন বলেন এই দুটার উচ্চারণ আবার এক কিনা, এটা নিয়ে আবার একটা প্রশ্ন আসছে। অনেকে বলতেছে, মনে করতে পারে যে ভাই হ্যাঁ এটা এক হতে পারে, কারণ এটার যা উচ্চারণ এইটারও তাই উচ্চারণ। বাহ, এই দিক থেকে এক মনে হতে পারে, খেয়াল করবেন প্রশ্নগুলো, কিন্তু এই দুটার উচ্চারণে কিন্তু এক না। কেন জানেন? কারণ আপনি একটু খেয়াল করেন, এখানে আমি কি লিখছি? দুঃখ, এটা তো আমি এরকম লিখি নাই, দুঃখ লিখছি না। তার মানে এই দুটার উচ্চারণকেও আপনি এক ধরতে পারেন না। তবে এই ত আর এই ত যে আছে এর উচ্চারণ হুবহু এক। আমি আশা করি বিষয়টা বুঝাইতে পারছি, ঠিক আছে। শুধু প্রশ্নের আনসার বলছি না, কেন প্রশ্নের উত্তরটা এটা হচ্ছে সেটা কিন্তু আমি বলে দিচ্ছি। আচ্ছা, আপনারা আরেক মিনিট টাইম নিয়ে একটু লাস্টবারের মতো অনুরোধ করছি, আপনারা অবশ্যই ক্লাসটা আপনার ফ্রেন্ডদেরকে মেনশন করবেন। 1 মিনিট ক্লাসটা ফ্রেন্ডদেরকে মেনশন করবেন, ঠিক আছে।
ভবিষ্যৎ ভবিষ্যৎ একই হয়, গুড। আমি ভর্তি হয়েছি, সবাই হয়ে যাও, আবু বকর তানজিদ বলেছে, চমৎকার। যারা ভর্তি হয়েছে তাদের জন্য শুভকামনা। আমাদের প্রায় অনেক স্টুডেন্ট ভর্তি হয়ে গিয়েছেন, সীমিত সংখ্যক, এবং প্রথম দিকের ব্যাচগুলোতে আপনি ভর্তি হলে আশা করি ইনশাল্লাহ বেশি ভালো করবেন, ঠিক আছে। ভাইয়া আমি সবার আগে বলছি, একজন বলেছে। আচ্ছা, আপনি তো সবার আগে বলে থাকেন, আপনার জন্য শুভকামনা। একজন বলছে আমি বলার পর থেকে লাইন লাগছে। আচ্ছা আচ্ছা, নো প্রবলেম। দেখেন, তাহলে আমরা আমরা আশা করি এখন বুঝাইতে পারছি, তাই না? ঠিক আছে, আচ্ছা, ওয়েল ডান। একজন বলছে 40 জনকে আমি মেনশন করেছি, ওয়েল ডান ওয়েল ডান ওয়েল ডান। তারপরে প্রশ্ন দেখবো আমরা। হ্যাঁ, দেখেন দেখেন, বিশ্ববিদ্যালয় শব্দে কয়টি অক্ষর আছে? ইটস ইয়োর টার্ন। হ্যাঁ, ইটস ইয়োর টার্ন। দেখি কে করতে পারে, কে করতে পারে। তিনটার তিন রকম উত্তর দিছে, একবারও হয়নি। আচ্ছা 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 আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, ত আর খণ্ড ত কীভাবে এক হয়, এক্সাম্পল দিলে ভালো হয়। আচ্ছা, এক্সাম্পল দিলে ভালো হয়। তো আমি এক্সাম্পল দিচ্ছি আপনাকে, দেখেন। একজন একটা এক্সাম্পল লিখছে, ভবিষ্যৎ এভাবেও লেখা যায়, এভাবেও লেখা যায়, ভবিষ্যৎ দুটোই বলা যাবে। কথা কি ক্লিয়ার? এটাও কার গ্রহণ করতে পারে, এটাও কার গ্রহণ করতে পারে। কারণ হচ্ছে, আপনি শোনেন, এইটা আসলে কিছু না, এটা মূলত এইটা, এই খণ্ড ত ইকুয়াল টু হচ্ছে ত হসন্ত। ত হসন্ত আর ত এক জিনিস কিনা, উচ্চারণগতভাবে একই জিনিস, কোনো পার্থক্য নেই উচ্চারণগতভাবে এটা, ঠিক আছে। বিশ্ববিদ্যালয়, গুড। অনেকে আনসার করে ফেলেছেন, বলছেন 5টি, গুড, চমৎকার। 5টি, কীভাবে 5টি? এবার মিলিয়ে নেন। বিশ্ববিদ্যালয়, মিলান, সবাই মিলান, একটু জানান যে হয়েছে কি না। আশা করি বিষয়টা সবাই ক্লিয়ার হতে পেরেছেন, গুড। হ্যাঁ, একদম বলছে আমার 5টা হয়েছে, ওয়েল ডান। তাহলে এখানে কয়টা আছে আপনি দেখেন, এবার মিলাই নেন। মিলাইছেন তো সবাই নাকি? এক আছে, 1 2 3 4 5। আশা করি ক্লিয়ার। এরপরে প্রশ্ন সবাই আনসার করেন। আচ্ছা, বলছে শব্দের অন্তবর্ণের পূর্ব বর্ণ কোনটি? এটা অন্তবর্ণ কি বলুন তো ভাই? অন্ত, স্পেলিংটা মিস্টেক আছে হয়তো বা, ডাজেন্ট ম্যাটার, আমি লিখে দিচ্ছি। অন্তবর্ণ কি বর্ণ বলুন তো? অন্তবর্ণের পূর্ববর্ণ কোনটি? এটার নাম হচ্ছে, এটা আপনারা অনেকেই জানেন না, অন্তবর্ণের পূর্ব নাম হচ্ছে উপধা। আমরা ইনশাল্লাহ রেগুলার ব্যাচের ক্লাসে যখন প্রত্যয় নিয়ে আলোচনা করব, তখন উপধা জিনিসটা কি এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব, ঠিক আছে। খালি মাথায় রাখেন, অন্তবর্ণের পূর্ববর্ণের নাম কি? উপধা, ঠিক আছে। এরপর হচ্ছে নিচের কোন কোন ধ্বনি বাংলায় নেই, ঠিক আছে। দেখি কে কে বলতে পারে নিচের কোন ধ্বনি বাংলায় নেই। আমরা কিন্তু 5টা দেখেছিলাম, তাই না? তালব্য দেখছি, মূর্ধন্য দেখছি, নাসি, আরেকটা কি দেখছি বলুন তো? ওষ্ঠ দেখছি, তাই না? আচ্ছা, কণ্ঠ দেখছি। আচ্ছা, এই দন্ত ওষ্ঠ যেটা আছে এটা কিন্তু বাংলায় নেই, ঠিক আছে। আচ্ছা, সবাই কথা কি ক্লিয়ার? আচ্ছা, দন্ত ওষ্ঠ অনেকে আনসার করে ফেলেছেন। আমরা 5 নম্বরে যাব। বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা কত? আমি কিছুক্ষণ আগে বলছি মৌলিক স্বরধ্বনির সংখ্যা কত, এটা এক আনসার করবেন 5-এ। আর এ লিখে আনসার করবেন মৌলিক স্বরবর্ণ কয়টি, মৌলিক স্বরবর্ণ কয়টি, এটাও আনসার করবেন এ লিখে। আর এটার আনসার লিখবেন 5 লিখে, 5, এ আর 5, মৌলিক স্বরবর্ণ কয়টি, এটাও আনসার করবেন এ লিখে। আর এটার আনসার লিখবেন 5 লিখে, 5, এ আর 5।
গুড, চমৎকার, অনেকে আনসার করে ফেলেছেন। তার মানে হচ্ছে আপনারা ক্লাস করে খুবই অ্যাটেন্টিভলি ক্লাস করছেন, এটা আমার খুবই ভালো লাগছে আপনাদেরকে ক্লাসটা করি। আসলে আপনারা আসলেই ভালো লাগার মানুষ, আসলেই ভালো লাগার মানুষ, ঠিক আছে। তাহলে বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা কত বলুন তো? মৌলিক স্বরধ্বনির সংখ্যা হচ্ছে, মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টি। কি কি বলছিলাম এটা মনে আছে সবার? একটা ধ্বনির, একটা মৌলিক স্বরধ্বনির লিখিত রূপ নাই, সেই ধ্বনিটা কি বলুন তো? সবাই একটু আনসার করুন, সেই ধ্বনিটা কি? আর মৌলিক স্বরবর্ণ কয়টি? 6টি। গুড, চমৎকার, ভালো লাগছে আসলে। এভাবে পড়লেই আসলে ভালো। দেখেন, ফ্রি ক্লাস বলে অনেকে কিন্তু ফ্রি মনে করে ক্লাসটা করছেন, আবার অনেকে কিন্তু খুবই অ্যাটেন্টিভলি ক্লাসটা করছেন। যারা অ্যাটেন্টিভলি ক্লাস করছেন তারা একটু মন থেকে বলুন যে আপনাদের উপকার হচ্ছে কিনা, এই বিষয়গুলো আপনি একদম পুরোপুরি ক্লিয়ার ধারণা পাচ্ছেন কিনা। হ্যাঁ, এই যে আনসার করছে মোহাম্মদ আনিস মুন্না আনসার করেছে, টুম্পা সাহা আনসার করেছে, আমিনা ইসলাম আনসার করেছে, মুবাশশিরা নিপু আনসার করেছে, দিয়ামণি আনসার করেছে, জান্নাত আক্তার আনসার করেছে, মোহাম্মদ আনিস মুন্না আনসার করেছে 2বার, স্বপ্নের রাজকন্যা আনসার করেছে, তারপর হচ্ছে সোহেল রানা আনসার করেছে, ফারিয়া ইবনাত আনসার করেছে, নিলয় শিকদার আনসার করেছে, তারপর হচ্ছে নিশ্চয় কুমার বর্মন আনসার করেছে, নুসরাত মুন্নি আনসার করেছে। আপনাদের জন্য একটা ঘোষণা আছে বলে দিই, সেটা হচ্ছে এখন কিন্তু আমাদের এই বিশ্ববিদ্যালয় ভর্তি 2024 যে কোর্স আছে 24-25 সেশনে, সেই কোর্সে কিন্তু 50% অফ চলছে, 50% ছাড় চলছে। আপনি চাইলে 6000 টাকার কোর্স এখন কমার্সের এবং আর্টসে বি এবং সি, খ, গ পাশাপাশি বিভাগ পরিবর্তনে যারা আছেন তারা মাত্র 3000 টাকায় 50% ছাড়ে এটায় ভর্তি হতে পারবেন। এনরোল করার জন্য অবশ্যই 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 এখনই ক্লাস শেষেই আপনি করবেন কি, আমাদের ইনবক্সে নক করবেন, ঠিক আছে। এছাড়া নাম্বার আছে, নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ, ঠিক আছে ভাইয়া। তনু আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং সে বলেছেন, নিধিকা নিশা বলেই যাচ্ছেন, গুড, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, গুড, সবাই আশা করি বিষয়টা ক্লিয়ার, ঠিক আছে। এত উত্তর দিলাম, আমার নামটা বললেন না, নাবিলা রহমান অথই। আচ্ছা, আশা করি এখন আপনার নামটা শুনতে পেরেছেন, অথই। এরপরে বাংলা বর্ণমালাভুক্ত ওই এবং ঔ হচ্ছে কোন ধরনের? মাত্র পড়াইছি, দেখবো কারা কারা পারে। ওই এবং ঔ কোন ধরনের ধ্বনি? বলেন, এখন বলেন, আনসার করেন। ওই এবং ঔ কোন ধরনের ধ্বনি? ওই এবং ঔ কোন ধরনের ধ্বনি? আনসার করবেন সবাই দ্রুত। ওই এবং ও কোন ধরনের ধ্বনি? আনসার করতে হবে। একটা হচ্ছে মৌলিক ধ্বনি, যৌগিক ধ্বনি, যৌগিক বর্ণ, দ্বিলেখ। দেখি কে কে বলতে পারেন, ঠিক আছে। এটা আনসার না করতে পারলে কিন্তু একদম, হ্যাঁ একদম শেখ হাসিনার মতো দেশ থেকে তাড়াবো, হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। মাত্র পড়াইছি, আধা ঘন্টা হয়নি পড়াইছি, এবং এটা এত ক্লিয়ারলি বুঝাইছি, তারপর যদি না বোঝেন তাহলে বললাম না, শেখ হাসিনার মতো একদম দেশ ছেড়ে ভারত পালাইতে হবে। আচ্ছা, ঠিক আছে, যৌগিক স্বরধ্বনি, আনসার কারেক্ট, আনসার কারেক্ট, আর বাড়াইলাম না। আমরা 10টা পর্যন্ত আলোচনা করার চেষ্টা। কোনটি একাক্ষর শব্দ? একাক্ষর মানে বুঝতে পারছেন, মাত্র একটা ভাওয়েল থাকবে, ঠিক আছে। হ্যাঁ, খুব ভালো লাগছে, ভালো লাগলো, কিছু শিখতে পারলাম। নীলাঞ্জনা বিশ্বাস নিজু আমাদেরকে জানিয়েছেন, নিজুর জন্য অনেক ভালোবাসা, শুভকামনা নিজু। আশা করি আমাদের কোর্সে তুমি ভর্তি আছো। একটু সবাই একটু জানাবেন যেটা, সেটা হচ্ছে যে কোনটি একাক্ষর মানে একটা ভাওয়েল দিয়ে লেখা যাবে কোন শব্দটা এখানে, আমাকে একটু আনসার করে জানাবেন। 7 নাম্বার প্রশ্ন, সেটা আমি আনসারটা চাচ্ছি দ্রুত। 7 নাম্বার প্রশ্ন দ্রুত আনসার করবেন। এখনও সবাই 7-এর ঘ একজন বলেছেন, ও চমৎকার, ফাবিয়া ইবনাদ না ফারিয়া ইবনাদ। ফারিয়া ইবনাদের জন্য অনেক শুভকামনা, কারণ এটা লিখতেই মাত্র একটা ভাওয়েল লাগে, বোন, ঠিক আছে, বোন। ভাইয়ের মধ্যে 2টা আছে, ভাইয়ের মধ্যে কয়টা আছে বলুন তো? 2টা, তাই এটা একাক্ষর নয়। আশা করি বুঝতে পেরেছেন। জীবের ডগা আর উপর পাটির দাঁতের স্পর্শে বলছে কিছুক্ষণ আগে, ঠিক আছে। দাঁত জিহ্বার সাথে লেগে উচ্চারিত হয় কোন ধ্বনিটা? দেখি কে কে বলতে পারেন। মাত্র বলছে কিন্তু, আমি দেখাই দিছিলাম, ঠিক আছে। এবং বলছিলাম দাঁত এবং তালুর মাঝে একটা জায়গা আছে মূর্ধা। আমারে ধন্যবাদ দেন না কেন ভাই? সাদিক ফয়েদ, দিয়ে দিলাম ধন্যবাদ ভাইয়া। আচ্ছা, হ্যাঁ মরিয়ম ইসলাম আপনি বলছিলেন। আচ্ছা, ঠিক আছে, গুড, চমৎকার কথাগুলো। সবাই ক্লিয়ার তো বিষয়টা? আচ্ছা, ওয়েল ডান। সবাই একটু বলেন যে এর মধ্যে কোনটা
8 নাম্বার, ডগা মানে হচ্ছে মাথা বা আগা, এইটা যেটা দেখা যাচ্ছে আর কি। ডগা মানে কি বলুন, মাথা বা, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হাজার আক্তার প্রীতি, আপনার আনসার দেখেছি। এটা হচ্ছে ত, ত বলে দেখেন, ত রিব্বার আগা এখানে লাগবে, ত। আচ্ছা, কথা কি ক্লিয়ার? এবার 9 নম্বর প্রশ্ন বলেন, বাংলা ব্যঞ্জন বর্ণে মাত্রাহীন বর্ণ কয়টি? এটা আমরা আসলে আলোচনা করিনি, একটু খেয়াল করবেন। বাংলা বর্ণমালায় মাত্রা, পূর্ণমাত্রা বর্ণ 32টি, কয়টি বলুন তো? পূর্ণমাত্রা, পূর্ণমাত্রা কয়টি? 32টি। মাত্রাহীন, একটু খেয়াল করবেন, মাত্রাহীন বর্ণ হচ্ছে কয়টি? 10টি। অর্ধমাত্রা, অর্ধমাত্রা কয়টি? 8টি। কথা কি ক্লিয়ার? আচ্ছা ভাইয়া, আমি কত কমেন্ট করলাম যে আজিজ সরকার, দেখেন আসলে কমেন্ট, অনেক মানুষ কমেন্ট করলে না আসলে আমরা অল্প কিছু কমেন্টই দেখতে পাই, এই জন্য আপনাদের আসলে সবার কমেন্ট পড়া হয় না, উই আর সরি ফর দ্যাট। তাহলে আমরা পূর্ণমাত্রা মানে পুরো মাত্রা আছে এরকম বর্ণ কয়টা? 32টা। আর অর্ধমাত্রাহীন কয়টা? 10টা। আর অর্ধমাত্রা কয়টা? 8টা। এখন প্রশ্ন হচ্ছে যে ব্যঞ্জনে কয়টা, এইটা মাথায় রাখার দরকার নেই, আপনি শুধু স্বরে কয়টা আছে এটা মাথায় রাখবেন। একটু খেয়াল করবেন, স্বরে পূর্ণমাত্রা আছে 6টা, ঠিক আছে? স্বরে মাত্রাহীন আছে 1টা, সরি মাত্রাহীন আছে 4টা। মাত্রাহীন কয়টা? 4টা, ঠিক আছে? মাত্রাহীন কয়টা? 4টা। আর অর্ধমাত্রা 1টা, সেটা কি বলুন তো? রি। এই দেখেন, রি অর্ধমাত্রা। আর মাত্রাহীন কয়টা? 4টা, এ, ও, ও, আর এটা হচ্ছে ওই। 4টা পাইছেন? কথা কি ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। এই 4টা হচ্ছে মাত্রাহীন, 1টা অর্ধমাত্রা, তাহলে তো আমরা পেয়ে গেলাম 5টা। 5 আর 6 কয়টা? 11টা। এই 11টা বাংলা পেয়ে গেলাম। তাহলে এবার একটু খেয়াল করেন, 32 থেকে 6 বিয়োগ দিলে থাকে কত? 32 থেকে 6 বিয়োগ দিলে কত থাকে? 24টি। স্যার পুরো ক্লাসে অনেক কমেন্ট করলাম। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, দেখেছি আপনার কমেন্টগুলো। আচ্ছা একটু খেয়াল করতে হবে, এখান থেকে 6টা বাদ দিলে থাকে কয়টা বলুন তো? 26টি। কয়টি বলুন তো? 26টি। 26টি হচ্ছে ব্যঞ্জন ধ্বনিতে। আবার ঠিক সেম, এই 10 থেকে 4টা বাদ দিলে কটা থাকে? 6টি। 6টি মাত্রাহীন বর্ণ হচ্ছে কোথায়? ব্যঞ্জন বর্ণে। অর্ধমাত্রার বর্ণ 1টা বাদ দিলে 8টা থেকে থাকে কয়টি? 7টি। ব্যঞ্জন বর্ণে মাত্রাহীন বর্ণ কয়টি এবার বলুন তো? 6টি। আনসার ক। সবাই আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন, সিস্টেমটা বুঝতে পারছেন সবাই, কিভাবে বের করতে হয়। একটা মনে রাখতে হয়, এইটা মনে রাখলে মোটামুটি বাকিটা পারা যায়, ঠিক আছে? মাত্রা যুক্ত বর্ণ 32টি, পূর্ণমাত্রা বর্ণ 32টি, অর্ধমাত্রা 8টি এবং মাত্রাহীন কয়টি? মাত্রাহীন হচ্ছে 10টি, মোট 49টি। সবাই আনসার করতেছে, আমি তারপরও কোশ্চেনটা দেখতে পারছি কেন ভাইয়া? আচ্ছা আচ্ছা, 26টা পূর্ণমাত্রা, গুড ভাই। আচ্ছা আচ্ছা, দুষ্ট ছেলের দল, আশা করি ক্লিয়ার এটা না? আমরা 10 নম্বর প্রশ্ন দেখব একটু, হ্যাঁ? আচ্ছা লাস্ট প্রশ্ন আমরা দেখব কে কে বলতে পারে ধ্বনি বা ধ্বনি প্রত্যঙ্গ নয় কোনটি, মানে কোন অঙ্গটা উচ্চারণ করার জন্য মুখে বাকযন্ত্র হিসেবে ব্যবহৃত হয় না? কোনটা? মুখ, ঠোঁট, দাঁত, কান। দেখি কে কে বলতে পারে। মুখ, ঠোঁট, দাঁত, কান। আচ্ছা মারুফ খান, আপনি খুবই দুষ্ট, বাজে প্রকৃতির ছেলে, বাজে প্রকৃতির ছেলে। সব জায়গায় নিজেকে স্যাসরা প্রমাণ করতে হয় না, এটা হচ্ছে বোকা ছেলেদের লক্ষণ, ঠিক আছে? তুমি তো স্যাসরা হয়ে যাচ্ছ, ঠিক আছে? এবং এর দ্বারা কি হচ্ছে জানো? তুমি না বুঝেই আঙ্কেল আন্টিকে ছোট করছো। বাবা মাকে ছোট করা কিন্তু ভালো দেখায় না। কথা কি ক্লিয়ার মারুফ খান? অনেকবার তুমি একটা কমেন্ট করছো, আমি স্কিপ করার চেষ্টা করেছি কিন্তু তুমি ঠিক হওনি। এটা তোমার জন্য খুবই বাজে লক্ষণ, খুবই বাজে লক্ষণ, খুবই বাজে লক্ষণ, ঠিক আছে?
ক্যালকুলেটারটা আবার একটু প্লিজ, আবার কি ক্যালকুলেটার দেখাবো? আচ্ছা ঠিক আছে, দেখাবো, সমস্যা নেই। এই কান যে আছে, কান বাকযন্ত্র নয়, এটা অনেকেই আনসার করছেন। কান না ভাইয়া? জি ভাইয়া, ফারি ইবনাথ। আচ্ছা, কান 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 কান, মিফতাহ বলেছে, সোহেল ঘ, ঠিক আছে। মারুফ খান, আর কথা বলবা? যারা আমার ক্লাসগুলো রেগুলার করো তারা তো জানো যে আমার ক্লাসে ত্রিং ব্রিং করলে একদম সার্ফ এক্সেল দিয়ে ধুয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা, কথা কি ক্লিয়ার? সবাই কথা কি ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই যে কান, কান এটা সাধারণত কথা বলার জন্য প্রয়োজন হয় না, ঠোঁট, মুখ এবং দাঁত প্রয়োজন। একজন বলছে ক্যালকুলেটিং বিষয়টা আমি বুঝিনি, এত লজ্জা দেওয়ার পর যদি মানুষ ঠিক না হয়। হ্যাঁ ইসরাত জাহান, কিছু ছেলেপেলে আছে এগুলো আসলে না বুঝে, এগুলো লজ্জা না, আসলে বোকা, এগুলো বোকা। আমি ওদের খারাপ বলবো না, ওরা খারাপ না, আসলে বোকা, ঠিক আছে, এই জন্য বোঝে না, ঠিক আছে। অ্যাডমিশনে একজনকে ক্যালকুলেটার নিয়ে যাওয়া লাগবে না, ক্যালকুলেটার নিয়ে যাওয়া লাগবে না, খালি মনে রাখলে হবে। এই যে দেখো, আজিজ সরকার মিলায় নাও, বলো বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা বর্ণ কয়টা বলেছিলাম? পূর্ণমাত্রা, পূর্ণমাত্রা বর্ণ কয়টি? এটা মনে থাকবে তো, 32টি। পূর্ণমাত্রা কয়টি? 32টি। মাত্রাহীন 10টি। মাত্রাহীন কয়টি? 10টি। অর্ধমাত্রা 8টি। এবার বুঝতে পারছেন? এটা হলো বাংলা বর্ণমালায়। এবার কথা হচ্ছে ব্যঞ্জন বর্ণেটা কয়টি, ঠিক আছে। ব্যঞ্জন বর্ণে কয়টি আর স্বরবর্ণে কয়টি, খেয়াল করতে হবে। স্বরবর্ণে কয়টি, স্বরবর্ণে পূর্ণমাত্রা কয়টি, একটু খেয়াল করবে। এই যে এখান থেকে এখানে আনতেছি, স্বরবর্ণে পূর্ণমাত্রা হচ্ছে 6টি। স্বরবর্ণে মাত্রাহীন বর্ণ কয়টি? মাত্রাহীন বর্ণ হচ্ছে 4টি। স্বরবর্ণে অর্ধমাত্রা বর্ণ কয়টি? 1টি। মোট 11টি হয়েছে কিনা দেখেন এবার, হিসাব মিলছে? এবার আবার এটার সাথে মিলান। স্বরবর্ণে পূর্ণমাত্রা 6টি বলছিলাম না, 6 থেকে 32 বাদ দিলে কত থাকে? 32 থেকে 6 বাদ দিলে থাকে কত? 26। সরি, ভুল করেছে, এটা 26। এটা এই ম্যাথ করতে নাকি তার ক্যালকুলেটর নিয়ে যাওয়া লাগবে, ঠিক আছে, কিচ্ছু বলার নেই। 10 থেকে 4 গেলে থাকে কত? 6। এবং 8 থেকে 1 গেলে থাকে কত? 7। কেন? কারণ এটা হচ্ছে সবগুলো বর্ণের মধ্যে, সবগুলো বর্ণের মধ্যে পূর্ণমাত্রার বর্ণ 32টি। তার মানে স্বরবর্ণটা যে আছে, স্বরবর্ণের 6টা বাদ দিলেই ব্যঞ্জন বর্ণেরগুলো হয়ে যাবে। এটা সিম্পল বিষয়। কথা কি ক্লিয়ার? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, কথা কি বুঝে আসছে? এটা কি পূর্ণমাত্রা বর্ণ 32টি, ঠিক আছে। এগুলো সবগুলো বর্ণ থেকে স্বর আর ব্যঞ্জন মিলে। তার মানে হচ্ছে আপনাকে মনে রাখতে হবে স্বরধ্বনি থেকে, আমি স্বরধ্বনি থেকে পূর্ণমাত্রা বর্ণ কয়টি? 6টি। কয়টি বলুন তো? 6টি। সেগুলো কি কি? অ, আ, ই, উ, তারপর দীর্ঘ ই, দীর্ঘ উ, ঠিক আছে, 6টি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ইসরাত, দেখো আমরা যা বলছিলাম 6 6 12, 12 আর 7 কত বলো তো ভাই? 12 আর 7 19, 19-এর 9 হাত থেকে 1, এই 3, 39, 39 আর এই কত 11, মোট কয়টা হয়েছে? 50টা। এবার মিলছে হিসাব, এবার অঙ্কের হিসাব মিলছে, দেখো। আচ্ছা আচ্ছা, ক্লিয়ার স্যার, সমস্যা নেই, একজন জানিয়েছেন, দিয়ামণি বলেছেন, ওয়েল ডান ওয়েল ডান ওয়েল ডান, গুড। সবাইকে ক্লিয়ার বিষয়টা? জি। আচ্ছা, মিফতাহুল জান্নাত সাদরি বলেছে জি মনে আছে। ইসরাত জাহান বলেছে জি আলহামদুলিল্লাহ। এবার আপনারা জানান যে ক্লাসটা করে কি পরিমাণ উপকৃত হয়েছেন, এটা আমরা একটু পড়বো এখন। হ্যাঁ, 39 জানি, 50 কেন হবে? 39 জানি মানে ভুল জানো তুমি, বাংলা বর্ণমালা ভাইয়া, এগুলো তো সে ভুলই এখন। আচ্ছা আচ্ছা, পড়তেই পারি না তোমার কথাগুলো। আচ্ছা, কিছু বলার নাই। আচ্ছা ঠিক আছে না, ইফরাউল্লাহ জি স্যার। শামিমা ইসলাম শুভ বলছে আলহামদুলিল্লাহ, অপরণীয় কমেন্ট করা থেকে বিরত থাকুন, অন্যদের ডিস্টার্ব হয় অপ্রয়োজনীয়। নিপু বলেছে, গুড, থ্যাংক ইউ জি স্যার, ভালো লেগেছে আলহামদুলিল্লাহ, আপনি অনেক ভালো করে পড়ান। ফরহাদ ইসলাম বলেছে জি আলহামদুলিল্লাহ। জান্নাত বলেছে, রাহিমা খান বলেছে স্যার যে কোনো
প্রতিযোগিতামূলক পরীক্ষায় ক্যালকুলেটর নেওয়া যাবে? যদি নেওয়া না যায় তো কোনটা নেওয়া যাবে না? যদি নেওয়া যায় তাহলে নন সায়েন্টিফিক যেগুলো আছে সেগুলো নেওয়া যেতে পারে। ফাতেমাতু জোহরা, আচ্ছা আমি জানি না পুরোপুরি ক্লিয়ার এই বিষয়টা সম্বন্ধে। আলহামদুলিল্লাহ ভাইয়া অনেক বুঝেছি। ভাইয়া আপনার শামীম ইসলাম শোভা বলেছে অনেক উপকার হলো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক উপকার হলো। টুম্পানুর বলেছে আমাদের কমেন্ট দেখেন না। রিফাত বলেছে, রিফাত তোমার কমেন্ট দেখে দিলাম। এতক্ষণ তো কমেন্ট আসলে ওইভাবে দেখি নাই। মিফতাহুল জানা বলছে আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, অনেকবার আলহামদুলিল্লাহ লিখছে। নীলুফা এসপেন বলেছে আপনি অনেক ভালো পড়ান, যদি ভালো পড়ায় তাহলে ভর্তি হয়ে যেতে হবে। এছাড়াও আমার নিজেরও বাংলা পার্সোনাল কোর্স আছে, সেখানেও ভর্তি হওয়া যাবে, ঠিক আছে। আপনি কি বাংলার টিচার? এত সারা রাত সাপ মারার পরে জিজ্ঞেস করে, দড়ি পিটানোর পরে তারপর জিজ্ঞেস করে এটা কি কি সাপ, দড়ি পিটানোর পরে, ঠিক আছে। আপনার নাম কি ভাইয়া? আমার নাম অনেকবার বলেছি, আমার নাম হচ্ছে আহমেদ সোহাগ, আমি আহমেদ সোহাগ। আচ্ছা, আমাদের এখানে একটা তিনটা কোর্স চলতেছে মূলত। একটা হচ্ছে বি ইউনিট, গ্রুপ চেঞ্জ এবং আরেকটা হচ্ছে সি ইউনিটের জন্য সবাই 3000 টাকায় ভর্তি হতে পারবেন। ভর্তি হওয়ার জন্য নক দিতে হবে আমাদের পেজে, ঠিক আছে। ভাইয়া সেরা ক্লাস ছিল, আরাবি বলেছে, থ্যাংক ইউ আরাবি। আদনান শিকদার বলেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো বলেছি। জান্নাত জানি বলেছে আলহামদুলিল্লাহ। সীতাকার বাপ, আচ্ছা আচ্ছা সীতাকার বাপ। মিফতাহুল জান্নাত সাদরি জিজ্ঞেস করেছে অনেক উপকার হলো। মেহেদি হাসান বলেছে, মাহমুদা আক্তার বলেছে জি স্যার আলহামদুলিল্লাহ স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন? এস কে সাব্বির বলেছে আচ্ছা আচ্ছা স্যার ক্লাসটা অত্যন্ত চলনসই। আচ্ছা আচ্ছা চলনসই, তাহলে চলনসই কথাটা কে বলেছিল দেখি। লাস্ট প্রশ্ন, আপনার ক্লাস অনেক সুন্দর ভাইয়া, সাব্বির বলেছে। আফিফা বলেছে আপনার ক্লাস, আপনার পড়া আমার কাছ থেকে অনেক ভালো লাগে, চমৎকার। আজকে ফার্স্ট আপনার ক্লাস করলাম তাই জিজ্ঞেস করলাম। আশিয়া সিদ্দিক বলেছে আচ্ছা আলহামদুলিল্লাহ অনেক ভালো বুঝেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ভর্তি হয়েছে অনেকে জানিয়েছেন, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ক্লাস কি শেষ? হ্যাঁ আমরা ক্লাস শেষ করছি, আপনারা আশা করি ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন। আচ্ছা হ্যাঁ, একটা প্রশ্ন করেছিলাম যে চলনসই কথাটা কে বলেছে, আপনাদের পাঠ্য বইয়ের কোন গল্পের কোন চরিত্রের উক্তি চলনসই? আলহামদুলিল্লাহ ভর্তি ডান, আলহামদুলিল্লাহ অনেকেই বলেছেন ভর্তি ডান, যে এটা একটা ভালো দিক। মরিয়ম এম কে আলহামদুলিল্লাহ ভাইয়া আপনার পেজের নাম কি? আমার পেজের নাম হচ্ছে ইজি পাঠশালা, এছাড়াও আমার ফেসবুক আইডি হচ্ছে আহমেদ সোহাগ, দুই জায়গায় যোগাযোগ করতে পারেন। মনে হচ্ছে সেই ক্লাস 10-এ ফিরে গেছি। ক্লাস 10 আবার কি জিনিস? সারা জীবন স্কুলেই থাকতে হবে, আর স্কুল কোনো খারাপ জিনিস না। ভার্সিটিতে কিন্তু ডিপার্টমেন্টকে স্কুল বলে, স্কুল অফ ল, স্কুল অফ ইংলিশ, স্কুল অফ লিটারেচার, কথা বুঝে আসছে? আমাকে কি দেখা যায়? দেখা যায় আবিদ, দেখা যায়। হ্যাঁ আচ্ছা, অপরিচিত গল্পে বিনু দাদা এই চলনসই কথাটি বলেছিলেন, থ্যাংক ইউ, অনেকে আনসার করেছেন এই বিষয়টা। আপনারা আসলেই অনেক ভালো, জিনিয়াস। আপনাদের মন চায় কিছু প্রশ্ন করি, দেখি কে কে বলতে পারবেন। নুরুল হুদা কোন সাবজেক্টের প্রফেসর ছিলেন? একটু আনসার করবেন। নুরুল হুদা কোন সাবজেক্টের প্রফেসর ছিলেন? একটু আনসার করবেন সবাই, ঠিক আছে। নুরুল হুদা কোন সাবজেক্টের প্রফেসর ছিলেন? ঠিক আছে, দেখি কে কে বলতে পারেন। এটা বলতে পারলে বুঝবো যে সত্যি আপনারা এক্সেলেন্ট ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, ঠিক আছে। আলহামদুলিল্লাহ অনেক আগেই ভর্তি হয়েছি, আপনার সব ভর্তি হয়ে যান। ভাইয়া অনেক ভালো পড়ায় এবং আমাদেরকে অনেক কেয়ার করে, চমৎকার, ঠিক, থ্যাংক ইউ থ্যাংক ইউ। একজন বলেছে কেমিস্ট্রি নাকি রসায়ন, এটা বলেন ভাই। নুরুল হুদা কোন সাবজেক্টের প্রফেসর ছিলেন, কেমিস্ট্রি না রসায়ন? গুড, অনেকেই কেমিস্ট্রি বলছেন, অনেকেই কেমিস্ট্রি বলতেছেন, কেমিস্ট্রি, এবং কেমিস্ট্রি বানান ভুল করছেন, ইংলিশে লিখছেন তাও বানান ভুল করছেন। কেমিস্ট্রি নাকি রসায়ন? উপমা আফরিন বলেছে কেমিস্ট্রি, সাবরিন ইসলাম সোহা বলেছেন কেমিস্ট্রি, নাইম বলেছে কেমিস্ট্রি। সবাই একটু, হ্যাঁ একজন বলেছে কেমিস্ট্রি এবং রসায়ন দুটাই দিয়েছে। নুরুদা কোন সাবজেক্টের প্রফেসর? কেমিস্ট্রি এবং রসায়ন দুটোই আনসার করেছে, চমৎকার। এরকম আনসার করতে পারলে আপনারা আশা করি ইনশাআল্লাহ আপনাদেরকে আমাদের এই বড় প্ল্যাটফর্মে ভর্তি হওয়া ছাড়া কোনো গতি নাই। কারণ কি জানেন, প্রশ্নের আনসার এখনো পর্যন্ত যারা দিয়েছেন এভরিওয়ান ভুল দিয়েছেন। নুরুল হুদা কোনো সাবজেক্টের প্রফেসর ছিলেন না, তিনি ছিলেন প্রভাষক বা লেকচারার, তিনি ছিলেন প্রভাষক বা লেকচারার। অপশন দেখেন, নুরুল হুদা কোন সাবজেক্টের প্রফেসর ছিলেন? কেমিস্ট্রি, রসায়ন, বায়োলজি, কোনোটিই না। উত্তর হবে কোনোটি। উত্তর পাইছেন? কেন পর প্ল্যাটফর্মে ভর্তি হতে হবে? সহজ কোশ্চেন, কিন্তু মনে রাখবেন সবাই শুধু আমাদের সাথে না থাকার কারণে আনসার ভুল করবেন, ঠিক আছে। হাসিন না, হাসিন না, মিফতাহুল জান্নাত সাদরি হাসিন না। খাদিজা সরকার বলছে রসায়ন, মুবাশশিরা নিপু এখন থক হয়ে গেছে, এটা কোনো কথা? ঠিক আছে, ওপস, একজন বলছে ওপস, সবাই আনসার করছে, ঠিক আছে। অ্যাডমিশন ভেঞ্চার, সেও আনসার করেছিল কেমিস্ট্রি, এর বাংলা হচ্ছে রসায়ন, ঠিক আছে। মুখটা ডিসকালার হয়ে গেল, আচ্ছা আচ্ছা আচ্ছা,
সবাই একদম এভরিওয়ান ভুল আনসার করছেন, বুঝতে পেরেছেন? এটা কি হলো? ইসরাত জাহান বলেছে। ইসরাত, তোমাকে জানতে হবে যে এটা কি হলো। এটা সেটাই হলো যেটা তোমরা এতদিন পরও প্ল্যাটফর্মে ভর্তি না হওয়ার কারণে হয়েছিল। তার মানে তোমরা যে জিনিসটাকে সহজ মনে করতেছো, ওইটা যে আসলে সহজ না, ওইটা কিভাবে বিশ্ববিদ্যালয়ের উপযোগী হয়ে আসবে সেটা কেবল আমরা জানি। আর এই জন্য তোমাকে ভর্তি হতে হবে আমাদের সাথে। এছাড়াও বললাম তো, বাংলা আমার স্পেশাল কোর্স আছে, সেখানেও তুমি ভর্তি হতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে ভাইয়া? আর আমরা তো এখানে তোমাদেরকে সবগুলো সাবজেক্ট একসাথে দিবই। ঠিক আছে? আমার নিজের পার্সোনাল কোর্স আছে, সেখানেও ভর্তি হতে পারো, কোনো টেনশন নেই। ঠিক আছে? কট খেয়ে গেলাম এভরিওয়ান। তাহলে মোটামুটি আপনারা বুঝতে পেরেছেন তো? বুঝলাম না বিষয়টা। আচ্ছা আচ্ছা, উফ বুঝলাম না, সে হচ্ছে উফ বুঝলাম না। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সবাই বুঝতে পারবেন আশা করি ইনশাল্লাহ। এইটা কি হলো? এটা সেটাই হলো, শেষ পর্যন্ত এত বড় ধরা খেলাম। জাহিদ ইসলাম আবিদ বলেছে। আচ্ছা, অনেকক্ষণ প্রায় বলা যায় ভেঙে পড়লাম। মরিয়ম ইসলাম, ভেঙে পড়ার কিচ্ছু নেই, আমরা আছে, আমি আহমেদ সোহাগ স্যার আছি, বাংলার খুঁটিনাটি নিয়ে আপনাদের সাথে ইনশাল্লাহ থাকবো। আসসালামু আলাইকুম ভাইয়া, আল্লাহ হাফেজ। স্বামী ইসলাম শোভা বলেছে ওয়ালাইকুম আসসালাম, আমরা আরও কমেন্ট করতে চাই। মেহেদি বলেছে, হ্যাঁ মেহেদি কমেন্ট করে যান ভাইয়া। মার্ক কত? কিসের মার্ক কত বুঝি নাই। ঠিক আছে, আপনার পার্সোনাল কোর্স, আচ্ছা ইজি পাঠশালায় যোগাযোগ করতে হবে এটার জন্য। ঠিক আছে, ওটা আলাদা জিনিস। আপনারা এখন এখানে যোগাযোগ করবেন। আপনারা যদি এই আমাদের যে এখানে তিনটা কোর্স চলছে, একটা হচ্ছে বিভাগ পরিবর্তন, একটা হচ্ছে খ ইউনিট, আর একটা হচ্ছে গ ইউনিট, তিনটাই এখন 50% সারে 50% সারে আপনার চলছে। মাত্র 3,000 টাকায় ভর্তি হতে পারবেন। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আচ্ছা, আমার প্ল্যাটফর্মের নামটা হচ্ছে ইজি পাঠশালা, আর এছাড়া হচ্ছে আমার আইডিও আছে, এখানেও যোগাযোগ করতে পারবেন। আমি সেখানে আপনাকে আমার পেজ রিকমেন্ডেশন দিয়ে দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আল্লাহ হাফেজ।